বেসিক্যালি আজকে আমাদের লিস্ট ভিউ আর গ্রিড ভিউ করার কথা, হ্যাঁ। তো লিস্ট ভিউ গ্রিড ভিউ এর জায়গায় আমরা করতেছি হচ্ছে আপনার রিসাইকেল ভিউ। তো লিস্ট ভিউ এর কাজটা কি? আপনি যখন হচ্ছে কতগুলা পার্টিকুলার টেক্সট মনে করেন একটা লিস্টে দেখাবেন, তো এটা মনে করেন একটা লিস্টের মধ্যে এভাবে আসবে। তো এটাই বেসিক্যালি লিস্ট ভিউ। কিন্তু আমরা শিখবো হচ্ছে যে রিসাইকেল ভিউ বা লিস্ট কাস্টম লিস্ট ভিউ। এন্ড এটা কি কাজ করে? এটা কি কাজ করে বলতে, ধরেন ফেসবুকে একটা লিস্টের মধ্যে বা ইনস্টাগ্রামে একটা লিস্ট আকারে পোস্ট আসে, রাইট? ধরেন যে এখানে একটা স্ট্যাটাস, হ্যাঁ, এটা একটা ভিডিও প্লাস স্ট্যাটাস, মনে করেন একটা শুধু ইমেজ বা ইমেজ প্লাস কিছু। তো এই সবগুলা এই সবগুলা আপনার হচ্ছে একটা লিস্টে আছে। এখানে এগুলো সব একটা লিস্ট আকারে আসতে থাকে, যে একটার পর একটা একটার পর একটা, এগুলো মিলে একটা লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ এর মধ্যে আমরা ফার্স্টে যেটা দেখলাম ওটা কি ছিল, জাস্ট কতগুলো টেক্সটের লিস্ট, হ্যাঁ। এটা হচ্ছে আপনার জাস্ট নরমাল লিস্ট ভিউ। এখন কাস্টম লিস্ট ভিউ কিভাবে হয়? ধরেন যে এটা একটা লেআউট, যে পিছে এই সাদা অংশটুকু হচ্ছে আপনার একটা লেআউট। এটার মধ্যে হচ্ছে আমরা লিস্ট ভিউ দিচ্ছি একটা। ওই লিস্ট ভিউ এর মধ্যে আমরা কাস্টম না, মানে বিল্ট ইন যে অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা টেক্সট গুলো সেট করে দিলে লিস্ট ভিউ এ পজিশন ওয়াইজ একটার পর একটা একটার পর একটা অ্যাড হয়ে যায়। আমাদের অ্যারেতে যেভাবে ডাটা আসে, মনে করেন আমাদের ব্যাক এন্ড থেকে যখন ডাটা আসে ওটা তো জেসন থেকে একটা অ্যারে আসে, ওই অ্যারেটাকেই তো আমরা পার্স করে একটার পর একটা একটার পর একটা রাখতে থাকি স্ট্যাকের মধ্যে, তাই না? তো তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, এরকম নরমাল লিস্ট, মানে টেক্সট আসলে আমরা এইভাবে দেখাবো। তারপর ধরেন যে এরকম ছবি আসলে আমরা ছবিটাকেও মানে সুন্দর করে সাজায় গুছায় দেবো। এটা কি হবে? এটা যে অ্যাক্টিভিটি, এটা মনে করেন সেম অ্যাক্টিভিটি, এটা লিস্ট, এটাও লিস্ট, এটার পিছে হচ্ছে একটা অ্যাক্টিভিটি। এখন এই যে এক একটা লিস্ট ভিউ এর আইটেম আছে না, এই আইটেমের হচ্ছে এক একটা ভিউ আছে। এই আইটেমের ভিতরে একটা ভিউ আছে। মনে করেন আমরা মনে আছে যখন আগে কম্পিউটারে করতাম, তখন হচ্ছে একটা অ্যাপ বানাইছিলাম ফেসবুকের লেআউট, উপরে প্রোফাইল পিকচার, পাশের নাম, তার নিচে ছবি, তার নিচে কমেন্ট বা পোস্ট কি লিখছে। তো ওইটা একটা লেআউট ছিল না? ওই লেআউটটাই কিন্তু মনে করেন যে এখানে ফিট করতে হবে, কারণ ওই একটার পর একটা একটার পর একটা এরকম আসতেছে। যেমন মনে করেন যে আমাদের ইনস্টাগ্রামটা যদি দেখি আমরা, যে আমরা যদি আমাদের তো ইনস্টাগ্রামে যদি দেখতে থাকি, ধরেন যে এই যে একটার পর একটা আসতেছে, দেখেন ছবি, ছবির পরে হচ্ছে এই যে তিনটা বাটন, তারপর কে লাইক দিছে, তারপর কে কমেন্ট করছে, কতক্ষণ আগে, এই টোটালটা একটা ভিউ। আর ওই ভিউটা আপনার কাজ করতেছে লিস্ট ভিউটা। এখন এটার জন্য যে কাজটা করতে হবে, আমাদের নরমাল একটা অ্যাক্টিভিটি থাকে, আমাদের নরমাল একটা অ্যাক্টিভিটি থাকে যেটাতে আমরা লিস্ট ভিউ লঞ্চ করি। আরেকটা অ্যাক্টিভিটি, আমাদের অ্যাক্টিভিটি না, ওটাকে অ্যাডাপ্টার বলে। তো অ্যাডাপ্টারের জন্য আমরা একটা ভিউ বানাবো। এই ভিউ এর মধ্যে এই ভিতরে কি থাকবে ওইটা আমরা সাজাবো এখানে। এন্ড এই ভিউটা কন্ট্রোল করবে আমাদের অ্যাডাপ্টার ক্লাস। অ্যাডাপ্টার ক্লাসে আমরা সাজাবো যে ধরেন যে ছবি থাকলে কি হবে, ছবি না থাকলে কি হবে, মনে করেন যে তারপর ভিডিও থাকলে কি হবে, ভিডিও না থাকলে কি হবে। তারপর মনে করেন এখানে মনে করেন দুইটা বাটন আছে, এখানে কোনো বাটন নেই। এখন এই বাটনটা তো হচ্ছে আপনার মনে করেন লিস্টের বাইরেও না ভিতরেও না, এটা হচ্ছে আপনার জাস্ট ওই লিস্টের আইটেমের ভিতরে, লিস্টের আইটেমের ভিতরে। তো এগুলোর কাজ কি হবে, এগুলোকে আমরা কোথা থেকে হ্যান্ডেল করব? এগুলো হচ্ছে আপনার মানে কাস্টম লিস্ট ভিউ এর মানে মানে বলা যায় যে ডেফিনেশন না, এক্সাম্পল। তো আমরা এখন ওটা করব। এখন এই সেম জিনিসটা আমরা করতে পারি লিস্ট ভিউ দিয়ে, গ্রিড ভিউ দিয়ে। যেমন যে গ্রিড ভিউ কি, এটা আমার গ্রিড, এটা আমার গ্রিড। তো এটা লিস্ট ভিউ এর গ্রিড ভিউ, এটাও সেম। দেখেন যে পিছে একটা অ্যাক্টিভিটি আছে, এটার মধ্যে আমি একটা গ্রিড ভিউ নিয়েছি। এই গ্রিড ভিউ এর মধ্যেও কিন্তু এখানে একটা ভিউ আছে, যে এই যে এখানে ইমেজ, এখানে টেক্সট বা এখানে নিচে টেক্সট।
তো এই জিনিসটা আপনার কন্ট্রোল করবে হচ্ছে অ্যাডাপ্টার ক্লাস। আর আমরা এই লিস্ট ভিউটার মধ্যে অ্যাডাপ্টার ক্লাসটা ডিক্লেয়ার করে এটার জন্য একটা লেআউট রেডি করব। তো যেহেতু আমরা এইটা করতেছি না, আমরা এই একটা দিয়ে দুইটা কাজ করতে পারবো। কার্ড ভিউটা বলতে কি যে আপনি এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ দেখেন এখানে কিন্তু এর পিছে একটা অ্যাক্টিভিটি আছে, মানে পিছে একটা লেআউট আছে, দেখতে পারতেছেন কিনা জানি না। যে আচ্ছা আমি আমার ফোন থেকে দেখাই যে ধরেন আমি যে কাজটা করছি ওইটাই দেখাই, ওই দুটো কার্ড ভিউ ইউজ করা। দেখেন যে এটা একটা লিস্ট, এটার পিছে অ্যাশ কালারের মতো আছে, দেখতে পারেন দেখেন কাছে থেকে। নিচে নিচে অ্যাশ, নিচে নিচে অ্যাশ আছে। তো মানে আপনি একটা করতেছেন, হ্যাঁ তো ওই অ্যাশটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। ওই অ্যাশটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি, ওই অ্যাশটার উপরে আমি একটা মানে নরমাল রিসাইকেল ভিউ নিছি। এন্ড এই রিসাইকেল ভিউ এর যে এই অ্যাডাপ্টারটা আছে, মনে করেন এই জিনিসটাকে আমি একটা কার্ড ভিউ দিয়ে লঞ্চ করছি। আর কার্ড ভিউ হচ্ছে আপনার এমন একটা ভিউ যেটা হচ্ছে জাস্ট কিছুই না, আপনার পিছে যে জিনিসটা মানে ওটার এক্সাক্ট পিছে যে জিনিসটা থাকবে ওটা থেকে একটু এলিভেটেড থাকবে, পিছে একটা শ্যাডো দিবে, মনে হবে ওটা একটা কার্ড, আর কিছুই না, নাথিং এলস। কার্ড ভিউ হচ্ছে ইটসেলফ। আপনি কিন্তু ম্যানুয়ালি কার্ড ভিউ বানাইতে পারেন। মনে করেন যে এটা একটা রিলেটিভ লেআউট, এটা একটা রিলেটিভ লেআউট। এই রিলেটিভ লেআউটে আপনি যদি এলিভেশন দেন, এলিভেশন একটা ইয়া আছে আপনার বাটন, হ্যাঁ বাটনে দেখাইছিলাম এলিভেশন। তো এলিভেশন জিনিসটা কি করে যে মনে করেন পিছনে উপরে উঠায় না, ওটা কিন্তু আসলে উপরে উঠায় না, ওটা পিছে একটা শ্যাডো ফেলায়। শ্যাডোটার জন্য মনে হয় এটা একটু উপরে উঠে আসছে, আর কিছুই না, এটার জন্য মনে হয় একটু উপরে উঠে আসছে। তো যখন ওইটাকে আমরা এলিভেট করি, ওটা ইটসেলফ আ কার্ড ভিউ হয়ে গেল। তখন আপনারা কিছু মনে করেন এটাকে সাদা রাখলেন, এটাকে অ্যাশ রাখলেন, মনে করেন অ্যাশটা থেকে সাদাটা বের হয়ে আসতেছে, এরকম একটা জিনিস, আর কিছুই না। আর পরে এখন মনে করেন যে এই কার্ড ভিউ আপনার ওই এলিভেশন ছাড়া ওই ওর ভিউটাই এরকম যে ও ইটসেলফ একটু উঁচু, মানে একটা কার্ড একটা ফিল দেয়। তো রিলেটিভ লেআউট যেরকম কার্ড ভিউ এরকম, আপনি মনে করেন একটা কার্ড ভিউ নিলেন, কার্ড ভিউর মধ্যে একটা রিলেটিভ লেআউট নিলেন, ওই রিলেটিভ লেআউটের মধ্যে আপনি কিছু একটা করবেন। আমরা এখন যেটা করবো ওটা আমরা কার্ড ভিউ দিয়েই করবো, সমস্যা নেই। তা আমরা শুরু করি। ভুল হয়ে গেছে আমার, জিডি মোশনটা রান দিয়ে এটা উঠানো উচিত ছিল। আচ্ছা তো আমাদের কি ছিল, কোন পর্যন্ত আমরা করছিলাম যে জাস্ট একটা অ্যাক্টিভিটির মধ্যে মানে খালি ওই যে নোটিফিকেশন দেয় আর অ্যালার্মটা বাজে মনে হয় না। লেআউট দেখলে বুঝবো এটা হচ্ছে কাস্টম ডায়লগ স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি মেইন। আমরা ওই অ্যাক্টিভিটি মেইন থেকেই জাস্ট অ্যালার্ম দিছিলাম। অ্যালার্মের কি লাইব্রেরি আছে আলাদা, এই নোটিফিকেশন শো করার জন্য? ওটা আছে। অ্যালার্ম, অ্যালার্মের অ্যাকচুয়ালি নাই, মনে করেন অ্যালার্মের ভিউ পাইতে পারেন, মানে ইউআই ইউএক্স রিলেটেড পাবেন যে, বাট একদম রেডিমেড কিছু পাবেন না, আপনার ওটা নিজের মানে ওই ব্রডকাস্ট রিসিভার ইউজ করে নিজেকেই করতে হবে আলটিমেটলি। সেটা দুইটা চালু হয়ে গেছে। তো এখন মনে করেন এখানে আমাদের একটা বাটন ছিল যেটাতে আমরা অ্যালার্ম সেট করতেছিলাম, হ্যাঁ। তো আমরা আরেকটা বাটন নিই, যে বাটনে প্রেস করলে আমরা হচ্ছে নতুন আরেকটা অ্যাক্টিভিটিতে যাব। তো ওই অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে ওই অ্যাক্টিভিটিতে মনে করেন যে আমরা আমাদের রিসাইকেল ভিউটা ফেলায় ওইটার মধ্যে আমরা কাজ করব। এখন এটা কিভাবে করব, তো ধরেন যে এখানে একটা বাটন অলরেডি আছে,
পুরো নতুন প্রজেক্ট। লেআউট দিয়ে দিলেই তো হবে, আমি এখানে একটা বাটন দিয়ে দিই, জাস্ট ওইটা থেকে ওইটাতে চলে যাবে। পুরো করার দিই। আচ্ছা, আমাদের তো ঘড়ি মড়ির দরকার নেই, হ্যাঁ আমরা ঘড়িটাকে ভিজিবিলিটি অন করে দিই, আপনারা এটা পরে কাজ করলে দেখে নিন। আপনারা চাইলে আমারটা দেখে দেখে একসাথে কাজ করতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। যদি পিসিতে চলে তাহলে করেন, তাহলে ভালো হবে। খামাখা বসে না থেকে করেন। আচ্ছা, গতবার কি আমি হচ্ছে ইয়া দেখাইছিলাম মাসুদ ভাই, রিসাইকেল ভিউ দেখাইছিলাম? রিসাইকেল ভিউ দিয়ে কি দেখাইছিলাম? লিস্ট ভিউ এর জন্য দুইটাই দেখাইছিলাম। হ্যাঁ, ওই যে ছবি দেখা। আপনিও দেখেন এখানে ওই যে মডেল ক্লাস টডেল ক্লাস হবে, যেটাতে আপনার সবচেয়ে বেশি সমস্যা হয়, এটা দেখে রাখেন। দূর থেকে ঝাপসা লাগে। টু পয়েন্ট থ্রি, আল্লাহ বাঁচাইতে করি নেই আমি। কেন? হ্যাঁ, কেন এখন কিভাবে? ও ভার্সন দিয়ে করতে হয়। ইরর। আচ্ছা, তাইলে
আমাদের ফার্স্টে দুইটা লাইব্রেরি অ্যাড করতে হবে, হ্যাঁ। তো দুইটা লাইব্রেরির মধ্যে একটা হচ্ছে com.android.support card view, একটা হচ্ছে com.android.support recycle view। তো এই দুইটা লাইব্রেরি আমরা ফার্স্টে ডিপেন্ডেন্সির মধ্যে যে কম্পাইল করে নিব। আপনারা করতেছেন? তো এখানে কি সমস্যা? আচ্ছা, তো এখানে আমরা দুইটা লাইব্রেরি অ্যাড করব আমাদের এই গ্র্যাডেল ফাইলের মধ্যে, ডিপেন্ডেন্সির মধ্যে। এটার মধ্যে একটা হচ্ছে কার্ড ভিউ এর জন্য লাগবে, একটা হচ্ছে আমাদের রিসাইকেল ভিউ এর জন্য লাগবে। তো এই জিনিসটা পরে রাখবে। আচ্ছা, তো এখানে কার্ড ভিউ আর রিসাইকেল ভিউটা আমরা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে দেখবেন যে সিঙ্ক নাও আসবে। সিঙ্ক নাও দিলে ওইখানকার যে লাইব্রেরিগুলা সে ডাউনলোড করে জায়গা মতো রেখে দিবে, আমরা তারপর এটা পরে ইউজ করব। কম্পাইল প্রথম যেটা ওটাকে আমি কপি করে নিয়ে দুবার পেস্ট করছি না। হ্যাঁ, আপনারা চাইলে যে এই লিংকটা অন করেন, এই যে codefoodplus.com tutorials getting started। আমি কি লিংকটা ফেসবুকে দিয়ে দিব? ওখান থেকে চালু করবেন? হ্যাঁ, কিন্তু ওয়ান ওটা তো আপনার V7 সাপোর্ট, ওইটা না। আপনারা এই লিংকটাতে যান। তারপর এটা কপি করলেন। করছেন কপি? আর এটার ফন্ট তো বড় কেন ভাই? এটা দেখতে বিরক্ত লাগে না? ওটা রাখ। কপি করে সিঙ্ক দেন। সিঙ্ক দিয়ে জিনিসটাকে সিঙ্ক করেন। সিঙ্ক করার পরে দেখেন যে নিচে একটা আছে লেখা যে ডিফাইনিং ইট ইন এ লেআউট, ঠিক আছে। যে এটা রিসাইকেল ভিউ এর একটা ইয়ে আছে, দেখেন স্টেপ 1, দেখছেন? এই যে এখানে। এরর দেখাচ্ছে আমার তো আচ্ছা, আমারটাও নিল না কেন? ভাষাটা মনে হয় 21 টা 25 টা দিতে হবে। না 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 না, নো রিসোর্স ফাউন্ড, আমার অন্য আরেকটা দেখাচ্ছে। এর মানে অনলাইন করে আমি এই জিনিসটাকে ভার্সন চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে না? 25 বানান দিলে ঠিক আছে। কিন্তু আমারটা তো হয়ে গেছে 25 বানান দিলে ঠিক হয়ে গেছে। 320 আমার ক্লাস নেই। ভাই অ্যান্ড্রয়েড নিয়ে আমি আর কাজ করবো না।
আসলে পেন খুব আমি যদি আমার যদি এখানে এসে 6:30 6:15 দিকে এসে ক্লাস শুরু করতে করতে যদি 7টা বাজে, আমাদের খবর অন্য কোনো প্ল্যাটফর্মে এত পাবেন। আচ্ছা আমি আমারটার সমস্যা পাইছি ক্লাসের জন্য ডিবাগে লাগবে না। আপনাদেরটাও কি ওই সমস্যা আমরা হয়েছে? প্রতিদিন বানাই দিচ্ছি ঠিক হয়ে গেছে। আমারটাও এটা লাগবে না। আমার এটা রিভিল দিলে হয়ে যাবে। 25 দিলে হয়ে গেছে বলতেছেন, কিন্তু আমিও 25 করে রান করছিলাম গতদিন, কিসের জন্য জানি বাড়ি গেছে। আপনারা হচ্ছে আমি বলি ওইটাকে রিসাইকেল ভিউ 25 করেন, কিন্তু এই যে কার্ড ভিউতে V7 21 লাগবে আমি যতটুকু জানি। নাহলে যখন হ্যাঁ দেন তাও হয়। এখানে কি এটা 25 করার পর হয়েছে? হ্যাঁ আর যেটা যেটা আগে নিছিলেন ওটা কেটে দেন। এটা মনে আগে এটা এই যে মাইনাস কার্ড আগেরটাও ফেলাই দেন যে এটা থাক। আচ্ছা তারপরে রাইটে কোথায় হ্যান্ডেলিং করে দেওয়া না ডিভাইস দিলে মানে এই ডিপেন্ডেন্সি থেকে নেওয়া একই কথাই। আপনি এখানে গেলে আপডেটেডটা পাবেন আর কিছুই না। ডিপেন্ডেন্সিতে হ্যাঁ কিন্তু আমি আমি যেটা ফেস করছি ভাই, অ্যান্ড্রয়েডের না একটা বিশাল ঝামেলা আছে এসবের মধ্যে। যেমন গতদিন আমি কার্ড ভিউ এখান থেকে নিয়েছিলাম, আমার কার্ড ভিউ নেয় নাই। ঠিক আছে, মানে কার্ড ভিউ আলটিমেটলি আমার লাস্টে এই যে 21ই নিতে হয়েছে। কেন হয়েছে আমি এটা নিজেও খুঁজে পাইলাম না। আচ্ছা যাই হোক, তো এরপরে আমরা আহ, নতুন একটা লেআউট নিচ্ছি। নতুন লেআউটের মধ্যে ওটার নাম দিছি রিসাইকেল অ্যাক্টিভিটি। তো এটার মধ্যে লিনিয়ার লেআউটের মধ্যে আমি রিসাইকেল ভিউটা নিলাম। তো রিসাইকেল ভিউটা নিলাম, এখানে আমি একটা প্যাডিং দিয়ে দিই পুরোটার মধ্যে, তাহলে ভালো হবে। প্যাডিং 16 ডিগ্রি দিয়ে রিসাইকেল ভিউটা নিলাম। আচ্ছা ওইটা রাখেন, পরে দেখেন। রিসাইকেল ভিউটা নিলাম। এখানে দেখেন যে নতুন একটা লেআউট নিছি, ওই লেআউটের মধ্যে আমরা জাস্ট কিছুই করিনি, এখানে একটা আইডি দিছি আর রিসাইকেল ভিউ ম্যাচ প্যারেন্ট দিয়ে দিছি, আর কিছু করিনি। জাস্ট এই রিসাইকেল ভিউটার মধ্যে আমাদের ওই ভিউগুলা একটার পর একটা অ্যাড হবে। এখন আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে ধরেন রিসাইকেল, মানে এটা একটা এক্সাম্পল নিব, রিসাইকেল ভিউ আন্ডারস্কোর অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের মধ্যে এখন আমরা মানে যে লেআউটটা নিব, মনে করেন আমরা ওই যে এরকম আগেরটাই সাজাইছিলাম কি ফেসবুকে কিভাবে ছবি থাকবে ছবি থাকবে না বা এরকম। তা এখানে আমরা এরকম এখন ছবিগুলা সাজাবো। তো এখানে যেটা আছে সেটাই নিই ডাইরেক্ট। এখন দেখেন এখানে ওরা কি কি ইউজ করছে। এখানে ফার্স্টে একটা লিনিয়ার লেআউট ছিল, এই লিনিয়ার লেআউটের মধ্যে ওরা কার্ড ভিউ নিছে। দেখেন দেখছেন, কার্ড ভিউ নেওয়াতে কিন্তু অলরেডি দেখেন এই যে এখানে একটা শ্যাডোর মতো হয়ে এটা উঁচু হয়ে আছে, দেখছেন এটা উঁচু হয়ে আছে। এখন ওই কার্ড ভিউ এর মধ্যে আরেকটা রিলেটিভ লেআউট নিচ্ছে। ওই রিলেটিভ লেআউটটা নেওয়ার পরে এখন ওই রিলেটিভ লেআউটের মধ্যে আমরা যেখানে যেভাবে যেটা সাজাতে চাই সেখানে সেটা সেভাবে সাজাবো। ধরেন এখানে হচ্ছে একটা ইমেজ ভিউ আছে, যদি এখানে কোনো সোর্স দেওয়া নাই, দেখি আমরা একটা ছবি অ্যাড করি। ড্রয়েবলের লোগো, যেটা তো পুরো জায়গায় খায় দিল। আমরা এই ছবির সাইজটাকে লিমিটেড করে দিই, 18 to 80 করে দিই। 18 to 80, তাহলে কি হলো যে আমাদের এই কার্ডের, আচ্ছা অন্য কিছু আছে আর
লোগো ছাড়া ড্রয়েবল আর কিছুই নাই। আচ্ছা, আমরা বিল্ট ইন থেকে নিই অ্যান্ড্রয়েড ড্রয়েবল। তো এখানে আমরা আমাদের ইমেজটাকে জাস্ট ওই 80 ডিপি নিয়ে এটার মধ্যে আটকায় দিলাম, ঠিক আছে? দেখতেছেন, এটার মধ্যে আটকায় দিলাম। তারপর আমরা এই সাইডে একটা টেক্সট ভিউ নিছি, এখানে পারসন নেম, ধরেন যেটা একটা কার্ড ভিউ যেখানে হচ্ছে ধরেন সবার আইডি টাইডি আসবে। তো এখানে মনে করেন যে আমি একটা নাম দিয়ে রাখি, মানে জাস্ট দেখানোর জন্য যাতে আপনারা বুঝেন। টেক্সট হচ্ছে আকিব, আকিব, কিন্তু এখানে আমরা টেক্সট সাইজ অনেক বড় দিয়ে রাখছে। আমরা এটা এইভাবে দিব না, আমরা টেক্সট অ্যাপিয়ারেন্স দিয়ে দিব। টেক্সট অ্যাপিয়ারেন্স মিডিয়াম, ঠিক আছে? তো ওই পাশে আমার নাম গেল, নামের পরে এখানে আরেকটা টেক্সট ভিউ নিছে, এখানে জাস্ট তার বয়স দেখাইছে আর কিছুই করেন। তো এখন বয়স দেখানোর পরে ধরেন এখানে আমি দিলাম যে আমার এজ কত, টেক্সট দিলাম এজ 50, জাস্ট আমাদের এই ডাটাটাই থাকলো। এটা আমাদের জাস্ট অ্যাডাপ্টারটা হয়ে গেল। অ্যাডাপ্টারটা হয়ে গেল বলতে আপনারা বুঝতেছেন যে এখন যতগুলা আমার লিস্টের থেকে ডাটা আসবে, মনে করেন মাসুম ভাইয়ের ছবি এখানে বসবে, মাসুম ভাইয়ের নাম, মাসুম ভাইয়ের বয়স, নিচে আরেকটা এখানে মনে করেন যে আপনার ছবি, আপনার নাম, আপনার, মানে এরকম আমাদের সবার মানে একটা লিস্টের মধ্যে এরকম একটা কার্ডের মধ্যে সবগুলো এসে এসে আটকায় যাচ্ছে। তো ওই কার্ডের জন্য যে লেআউটটা আমরা রেডি করব ওটার নাম দিচ্ছি আমরা কি, রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার, ঠিক আছে? এটার নাম দিলাম আমরা রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার। এখানের মধ্যে আমরা ওই সবগুলা সেট করব। এখন যখন আমাদের ভিউগুলা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন একটা জাভা ক্লাস বানাই। এটা হলো ধরেন রিসাইকেল অ্যাক্টিভিটি, রিসাইকেল অ্যাক্টিভিটি। আর রিসাইকেল অ্যাক্টিভিটির মধ্যে আমরা আগে এটাকে ইয়া করে নিই। হ্যাঁ, তো রিসাইকেল অ্যাক্টিভিটির মধ্যে রিসাইকেল অ্যাক্টিভিটির মধ্যে আমরা কিন্তু রিসাইকেল অ্যাডাপ্টারটা দিব না, রিসাইকেল অ্যাক্টিভিটিটা দিব। যে অ্যাক্টিভিটিতে আমাদের রিসাইকেল ভিউটা আছে, এখানে কিন্তু দুইটা আছে দেখেন, একটাতে আমাদের রিসাইকেল ভিউ আছে, একটাতে আমাদের রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার আছে। মানে একটাতে হচ্ছে রিসাইকেল ভিউটা থাকবে, আর একটাতে ওই রিসাইকেল ভিউ এর আইটেমগুলো কিরকম ওটা থাকবে। সো আমরা ওই অ্যাক্টিভিটিতে আমরা দিব হচ্ছে যেটা হচ্ছে রিসাইকেল ভিউ হোল্ড করে, মানে রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটি যেটা, ওইটা দিলাম। দেওয়ার পরে ম্যানিফেস্ট অ্যাড করে দিই। করার পরে এখন দেখেন রিসাইকেল অ্যাক্টিভিটির মধ্যে জাস্ট নরমালি ওরা রিসাইকেল ভিউটাকে ডিক্লেয়ার করছে, আমরা আমাদের রিসাইকেল ভিউটা ডিক্লেয়ার করলাম। রিসাইকেল ভিউটা ডিক্লেয়ার করার পরে এটা আপাতত দরকার নাই। এখন আমরা যেটা করব, আমরা কিছু ডাটা নিই, ডাটা নিই বলতে হচ্ছে আমরা এখন আমাদের কি আছে, ইমেজ, নেম আর এজ, ঠিক আছে? তো ইমেজ, নেম আর ইয়ার জন্য এখন আমরা তিনটা অ্যারে লিস্ট নিব। এন্ড অ্যারে লিস্ট গুলো হবে সব স্ট্রিং, কারণ কি আমাদের নামটা হচ্ছে গা স্ট্রিং, আমাদের বয়সটা কি ওটাও স্ট্রিং, এন্ড আমরা ছবি নিব অনলাইন থেকে, ওটা একটা পাথ আসবে, ওটা হচ্ছে একটা স্ট্রিং যেটা আমরা পিকাসো দিয়ে লোড করে দিব জাস্ট। তো আমরা এখন এখানে তিনটা অ্যারে লিস্ট নিই। স্ট্রিং, এখন এখানে হলো আমাদের একটা থাকবে নেম লিস্ট
তারপরে এজ লিস্ট, তারপরে হচ্ছে ইমেজ লিস্ট। ঠিক আছে, নেওয়ার পরে এটাকে আমরা এখানে বন্ধ করলাম। এখন এটাকে এখানে চিনাইতে হবে, আমাদের চিনাইতে হবে এভাবে যে নেম লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট, ভিতরে স্ট্রিং। এখন এটা চিনাইতে হবে এর জন্য, মানে আমরা অ্যারে লিস্ট নামে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটাতে আমরা হচ্ছে আমাদের ডাটাগুলা অ্যাড করব। তো ধরেন বাকিগুলোও নিয়ে নিই। এখানে হলো হ্যাঁ এজ লিস্ট। আমি বলি আমাদের তো এই যে নেম লিস্ট এজ লিস্ট এটা তো আমি এখন অফলাইন করতেছি দেখে আমি এইভাবে এখন ম্যানুয়ালি আগে ডাটা ডিক্লেয়ার করতে হবে, তারপর ডাটা নিতে হবে। বাট আমরা যখন অনলাইনে করব আমাদের এই ডাটাগুলো অনলাইন থেকে আসবে। তখন আমরা মানে এটার পরে আমরা একটা মডেল ক্লাস বানাবো, যে মডেল ক্লাসে এই ডাটাগুলো থাকবে এবং আমাদের অ্যাডাপ্টার ক্লাসে আমরা এটা কল করব। তো এই ডাটাগুলো তো আমরা যখন অনলাইনে একটা করব তখন এটা অনলাইন থেকে আসবে, তখন অনলাইন থেকে আসার পর আমরা ডাইরেক্ট মডেল ক্লাসে সেট করে দেব। আমাদের তখন এই হাবিজাবি করার কোনো দরকার নেই। তো এখন যেটা করতেছি সেটা হলো যে ইমেজ লিস্ট নিলাম। এখন এখানে একটা আমরা ইয়া বানাই, যে একটা মেথড বানাই যেখানে আমরা আমাদের ডামি ডাটা সেট করব। সেটা হচ্ছে ধরেন পাবলিক ভয়েড সেট ডামি ডাটা। এখন এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে নেম লিস্ট ডট অ্যাড, এখানে ফার্স্টে দিলাম আমার নাম। এখন এখানে ধরেন আমার বয়স সেট করতে হবে, তো আমি দিতে হবে এজ লিস্ট ডট অ্যাড, এখানে দিলাম আমার বয়স কত 10। আচ্ছা, তারপরে আমার ইমেজ লিস্ট ডট অ্যাড, এখানে মনে করেন আমাদের ইমেজটা নিতে হবে। তো ইমেজটা আমরা অনলাইন থেকে নিয়ে একটা, তো ইমেজটা নিব, কি দিব না ভাই আমার, আমি কেন জানি সব সময় এরকম কোন ছবি টবি নিতে হলে ব্রেডলি নেই। ব্রেডলি আমার ফেভারিট বলার তো অল টাইম। হ্যাঁ কি ব্রেডলি। আচ্ছা, তো ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তাহলে আমরা এখান থেকে জাস্ট ইমেজটা নিই। তো এখানে ধরেন যে জাস্ট ইমেজের পাথটা দিয়ে দিলাম। এখন মনে করেন যে মাসুম ভাইয়ের একটা অ্যাড করি, যেমন মাসুম মাসুম ভাইয়ের বয়স কত দিব? 8.5। আচ্ছা 8.5। আচ্ছা মাসুম ভাইয়ের ছবি কি দিব বলেন? আল্লাহ, আপনার হাসিনার ছবি দিয়েছে। থাক ভাই দিব না, পরে আমার পুলিশ ধরে লয়ে যাবে। আমি 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 কি সব শিখাই, দরকার নেই। এখানে একটা ফুলের ছবি দিয়ে দিই। আচ্ছা, তো থেকে পাঁচটা দিয়ে দিই। এখানে মনে হয় পাঁচটা আসে নাই। থাক। হ্যাঁ, দেলোয়ার ভাই বলেন আপনার গুলা কি কি দিব? সবারটাই দিব আজকে। কত 18.5? ছবি কি দিব বলেন, আরেকটা ফুলের ছবি দিয়ে দিই। আপনি এত ইন্ডিয়া ইন্ডিয়া করতেছেন কেন ভাই, আমি তো বুঝলাম না। বাংলাদেশ কিন্তু আজকে ভালোই খেলছে। আচ্ছা কয়টা গেছে?
5টা আজকে এসে 3টা হবে আধা ঘন্টা 192 থেকে 198 তে 2 থেকে 5 ভাই উইকেট নাই কি? আমি তো ভাবছি আরো লিড নিব কালকে কত কাহিনী। সাকিব এসে অনেক ইয়া করলো আচ্ছা ছবি টবি যা আছে থাক ভাই, টাইম কম দিয়ে ধরেন এখন কত করছে 212 না কত এটা মানে ওইটাই ফিল আপ করতে পারবে না। আচ্ছা, তো এখানে কি করলাম আমরা আমাদের ডামি ডাটাগুলো সেট করলাম আমাদের অ্যারে লিস্টে। হ্যাঁ, তো অ্যারে লিস্টে এখানে দেখেন যে আমি এখানে কি করব, সেট ডামি ডাটা। এখন ডামি ডাটা সেট করলাম। এখন আমাদের সব সময় মনে করেন আমাদের যখন অনলাইন থেকে ডাটা আসবে তখন তো আমরা জানবো যে আমাদের কি কি ডাটা আসতেছে, যে আমাদের ছবি আসতেছে, আমাদের টেক্সট আসতেছে, নাম আসতেছে, টাইটেল আসতেছে, ডেসক্রিপশন আসতেছে, এগুলো তো আমরা সবাই জানবো। এখন ওইটার উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাস বানাবো। মনে আছে আমি মডেল ক্লাস শিখাইছিলাম, সেটার গেটার, তারপর কনস্ট্রাক্টর, আমরা ডাটা সেট করব, আমরা ডাটা নিব। তো আমাদের মডেল ক্লাসটা এখন লাগবে। তো আমরা এখানে একটা মডেল ক্লাস বানাবো। তো ধরেন যে এটার নাম দিব হচ্ছে ডাটা আন্ডারস্কোর মডেল। এন্ড ডাটা মডেলের মধ্যে ওরা কি করছে আগে দেখি। ওরা কি কি ডাটা, একদম সেম এটার মতোই হবে। তো ডাটা আন্ডারস্কোর মডেল, দেখেন এখানে ডাটা মডেলের মধ্যে, হ্যাঁ ডাটা মডেল ক্লাসের মধ্যে ওরা হচ্ছে তিনটা নাম ইয়া নিছে, নাম, এজ, ফটো আইডি। এখন নাম, এজ, ফটো আইডি নেওয়ার পরে দেখেন ওদের কনস্ট্রাক্টর বানাইছে। আর মনে আছে আমি যে শিখাইছিলাম যে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা মডেল ক্লাসে ডাটা সেট করতে পারি। তো এখানে কি করছে, এই যে নেম, এই নেম, তো এখানে আমরা কনস্ট্রাক্টরের থ্রুতে যে ডাটাটা পাবো ওইটা আমরা এখানে সেট করে দিব। এখানে যেটা পাবো এটা আমরা এখানে সেট করে দিব। মানে এইভাবে গ্র্যাজুয়ালি আমরা আমাদের মডেল ক্লাসটা সেট করব। বাট ওরা এখানে কোনো মেথড বানায় না। আমাদের এখন অ্যাট লিস্ট তিনটা, যেহেতু আমরা সেট করে দিচ্ছি কনস্ট্রাক্টরের মাধ্যমে, সো আমরা মাত্র তিনটা হচ্ছে মেথড বানাবো। গেটার মেথড, যেটা দিয়ে আমরা এই পার্টিকুলার পজিশনে কি আছে ওটা আমরা ফেচ করে নিয়ে আসবো। এখন যেটা করতে হবে যে আমরা সেটারও বানাবো গেটারও বানাবো, দুইটাই বানাই রাখি যখন যেটা কাজে দেয় আর কি। তো এখানে একটা মেথড বানাই পাবলিক, এটা তো রিটার্ন করবে স্ট্রিং, স্ট্রিং গেট নেম। দেওয়ার পরে আমরা এখানে যে সিম্পলি রিটার্ন নেম। আবার বানাবো পাবলিক স্ট্রিং গেট এজ, হ্যাঁ সিম্পলি রিটার্ন করবে এজ। দিয়ে আবার দিব পাবলিক স্ট্রিং গেট, যারা ইন্ট নিছে না, স্ট্রিং স্ট্রিং গেট ফটো আইডি, রিটার্ন ফটো আইডি। এখন দেখেন গেটার বানালাম, আমরা এখন সেটার বানাবো। সেটারের মাধ্যমে আমরা পার্টিকুলার পজিশনের পার্টিকুলার অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা জাস্ট বানায় রাখি যদি কখনো কাজে লাগে আর কি। ধরেন যে এরকম হইতেই পারে যে কেউ একটা বাটন প্রেস করলো, তার প্রোফাইল পিকচার আমরা চেঞ্জ করে দিব, এটা করতে পারি। তো এটা জাস্ট বানায় রাখলাম এরকম, যদি কাজে দেয় আর কি। তো পাবলিক ভয়েড সেট নেম, এখানে আমরা অ্যাট্রিবিউট নিব স্ট্রিং নেম, দিব দিস ডট নেম ইকুয়ালস টু নেম। পাবলিক void set age, দিব string age, and this dot age equals to age. একটা last public void set
id তো আমাদের মডেল ক্লাস রেডি হলো। এখন আমরা যে এই ডাটাগুলা লিস্টে আছে, মানে আমাদের এই ডাটাগুলা ধরেন অনলাইন থেকে আসতেছে, এখন আমাদের এই ডাটাগুলা মডেল ক্লাসে সেট করতে হবে। তো এটার জন্য ধরেন আমরা এখন আরেকটা নিব, যে মেথড বানাবো, পাবলিক ভয়েড সেট ডাটা নিলাম। এখন এটার মধ্যে যে কাজটা হবে সে কাজটা হলো সিম্পলি ধরেন একটা ফর লুপ নিব, ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, আমরা 0 থেকে শুরু করতেছি। i এর লেন্থ নিব i গ্রেটার দেন যে কোনো, আমি বলি এটা তো ইমেজ লিস্ট, এজ লিস্ট, তারপরে নেম লিস্ট, সবগুলোর সাইজ তো একই, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আপনার যখন অনলাইন থেকেও ডাটা আসবে আপনার কিন্তু এরকম ব্যাচ ব্যাচ ডাটা আসবে, খুচরা খুচরা ডাটা আসবে না, একটা ব্যাচ ব্যাচ করে আসবে। সো যে কোনো একটার সাইজ নিলেই হচ্ছে এখানে আমাদের, যে কোনো একটা অ্যারে লিস্টের। তো আমরা একটা অ্যারে লিস্টের সাইজ নিই, ধরেন নেম লিস্ট ডট সাইজ দিয়ে i প্লাস প্লাস, ঠিক আছে। এখন এই লুপের মধ্যে কি হবে, এখন এই লুপের মধ্যে আমরা যে মডেল ক্লাসটা বানালাম ওই মডেল ক্লাসটার একটা অবজেক্ট বানাবো। ওই অবজেক্ট বানায়, ওই অবজেক্ট বানানোর সাথে সাথে কিন্তু আপনার কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, তখন কিন্তু আমরা কনস্ট্রাক্টরে ডাটাগুলো সেট করে দিব। কিভাবে দেখেন, যে এখানে হবে যে ডাটা মডেল ডিটি ইকুয়ালস টু নিউ ডাটা মডেল। এখন এই নিউ ডাটা মডেলের মধ্যে দেখেন লাল হয়ে আছে, কারণ আমাদের এখন গ্র্যাজুয়ালি ডাটা পাঠাতে হবে। এই যে আপনি এই জিনিসটা দেখেন, আপনি খালি এটা ভুল করেন, নেমের জায়গায় এজ পাঠান, এজের জায়গায় নেম পাঠান। এখানে সিরিয়াল কি, নেম, এজ, ফটো আইডি, এই সিরিয়ালে আমার এখানে পাঠাতে হবে। এখন আমরা কিভাবে পাঠাবো দেখেন, ফার্স্টে আছে কি আমাদের নেম, তাহলে দিতে হবে নেম লিস্ট ডট গেট আই। এখন এটা কি করতেছে, ওই নেম লিস্টের ওই অ্যারে লিস্টে ওই 0 নাম্বার পজিশন, কারণ আইটা কি করতেছে 0 তে আছে ফার্স্টে, পরে ওটা প্লাস 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 হয়ে বাড়তেছে। সো ওই নেম লিস্টের 0 নাম্বার পজিশনে যে ডাটাটা আছে সে ওই নেমের জায়গায় এটা ঢুকাই দিচ্ছে, বুঝছেন। তারপরে কি হচ্ছে, এজ কমা এজ লিস্ট ডট গেট আই, এন্ড কি হচ্ছে এই এজের 0 নাম্বার পজিশনে যেটা আছে সেটা এনে সে এজে ঢুকাই দিচ্ছে। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে ইমেজ ডট গেট আই, সেম পাঠাই দিলাম। এখন আমার গ্র্যাজুয়ালি হচ্ছে যতবার হচ্ছে লুপটা ঘুরবে তত নাম্বার পজিশনে বারবার ওই অ্যারে লিস্ট থেকে ডাটাটা নিয়ে এসে ঢুকাই দেবে। এখানেকার কোনো সমস্যা আছে? এখানে কিন্তু সবাই উল্টাপাল্টা করে, যে পজিশনিং এ সমস্যা হয়, তারপর ধরেন যে ডাটা, ওই যে উনি যেটা প্রথমবার ভুল করছিল মাসুম ভাই, আমাকে বলে কি ভাই আমার নেমের জায়গায় এজ দেখাইতেছে, এজের জায়গায় নেম দেখাইতেছে। সে করছে কি এখানে ফার্স্টে এজ দিছে পরে নেম দিছে, সো পুরোটা সুইচ হয়ে গেছে, ঠিক আছে। সো এই পজিশনিং গুলা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা দেখেন, আমরা যখন আমাদের মডেল ক্লাসটা বানাইছি, আপনি তো জাভা ক্লাসগুলো করেন নাই, প্রথম থেকে বললে তাহলে ভালো হতো আপনার। তো যখন আমরা এই মডেল ক্লাসটা বানাইছি, মডেল ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানাইছি। দেখেন এই কনস্ট্রাক্টরের প্যারামিটার কি, নেম, এজ, ফটো আইডি। কি করছে, দিস ডট নেম, এটা হচ্ছে এই নেম, এই নেমে হচ্ছে এই নেম ঢুকতেছে, বুঝছেন। মানে আমি যে নেমটা পাঠাচ্ছি সে এখানে সেট করতেছে, যে এজটা পাঠাচ্ছি সে এখানে সেট করতেছে, দিয়ে সে গ্র্যাজুয়ালি একটা মডেল তৈরি করতেছে। যখন আমাদের যে পজিশনের যেটা দরকার সেটা জাস্ট কল করব, বুঝছেন। মনে করেন যে এটা কিন্তু একটা 0 নাম্বার পজিশনের সেট হচ্ছে প্রথমটা, তারপর একটা 1, তারপর একটা 2, এভাবে একটা মডেল তৈরি হচ্ছে, 0 নাম্বার পজিশনের মডেল, 1 নাম্বার পজিশনের মডেল। তো এটা অ্যাড করার পরে এখন আমাদের মনে হয় অ্যাডাপ্টার ক্লাসের কাজটা করতে হবে। এই যে দেখেন ওরাও মনে হয় এখানে কি করছে, ওরা ডাইরেক্ট করছে, আমরা ভেঙে করছি। আচ্ছা তারপরে
দেখেন যে ওরা একটা অ্যাডাপ্টার ক্লাস নিছে, আমরা একটা অ্যাডাপ্টার ক্লাস নিই। তো এখানে ওইটার নাম দিছে ওরা কি আরভি অ্যাডাপ্টার, মানে রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার। তো আমরা এখানে একটা আরভি আচ্ছা, তো এখানে যখন আমরা আমাদের অ্যাডাপ্টার ক্লাসটা ডিক্লেয়ার করলাম, দেখেন এখানে কি কি আছে। হ্যাঁ, অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে ফার্স্টে দেখেন যে এটা এক্সটেন্ড করছে রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার। এটা একটা বিল্ট ইন অ্যাডাপ্টার আছে। এটা কই থেকে আসলো? এটা আসলে আমরা যে লাইব্রেরিটা নিলাম, লাইব্রেরিটা সিঙ্ক করলাম, ওই লাইব্রেরির মধ্যে এই ক্লাসটা ডিক্লেয়ার করা আছে। আর এটার মধ্যে একটা হচ্ছে মানে ওভাররাইড করা একটা মেথড আছে। দেখেন এখানে কি আসছে, এটা পারসন ভিউ হোল্ডার থেকে আসছে। আচ্ছা, আমি যে কপি করছি তো একটু উল্টা পাল্টা হয়ে গেছে, মানে দাঁড়ান, এটা হবে সো এটা আরবি অ্যাডাপ্টার হোল্ডার। হ্যাঁ, তো এখন এখানে দেখেন আমাদের যেমন হচ্ছে একটা অ্যাক্টিভিটিতে থাকতো যে অন ক্রিয়েট, এখানে দেখেন আছে আরবি অ্যাডাপ্টার হোল্ডার অন ক্রিয়েট ভিউ হোল্ডার। অন ক্রিয়েট ভিউ হোল্ডার এখান থেকে আমরা কি পাচ্ছি, ভিউ গ্রুপ প্যারেন্ট আর ভিউ টাইপ। এখানে সে কোনো কাজ করে নাই, জাস্ট নাল করে মানে নাল রিটার্ন করছে। এখন এটা কখন হয়, যখন আমাদের এই যে একটার পর একটা, কারণ আমাদের তারা একসাথে সবগুলো লোড হবে না, গ্র্যাজুয়ালি। দেন লুপে ফার্স্টে 0 লোড হয়েছে, তারপর 1, তারপর 2, এরকম হচ্ছে যে এগুলো এমনি লোড হবে। যখন এটা লোড হবে, মনে করেন এখানে যখন ওই যে ইমেজটা বসাবো, এখানে নামগুলো দিব, তখন যে কাজটা হয় সেটা হয় হচ্ছে এই যে এখানে আর বি অ্যাডাপ্টার অন ক্রিয়েট ভিউ হোল্ডার। এখানে মনে করেন যে অন ক্রিয়েটের কাজগুলো আপনি করতে পারবেন। এটা একটা গেল। অন বাইন্ড ভিউ হোল্ডার, অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে আমরা আমাদের সব মানে অ্যাকশন গুলা দিব। যে ধরেন আমরা দিলাম যে এই ইমেজে ক্লিক করলে একটা টোস্ট দিবে যে দিস ইজ নো দা রিয়ালিটিস ফটো বা দিস ইজ নো ওয়ানস ফটো, এটা এটা। তো এখানে কি করতেছে দেখেন, এই হোল্ডার আরবি অ্যাডাপ্টার হোল্ডার, এই যে এখানে আরেকটা ক্লাস আছে, এই হোল্ডারের একটা অবজেক্ট পাঠাচ্ছে, হোল্ডারের একটা অবজেক্ট পাঠাচ্ছে আর পজিশন পাঠাচ্ছে। পজিশন কেন লাগবে আমাদের? পজিশন লাগবে এই রিজনে, আমরা কিন্তু যে 0 নম্বর মডেল ক্লাসে আমার না, 1 নম্বর মডেল ক্লাসে মাসুম ভাইয়ের নাম, 2 নম্বরে হচ্ছে আপনার নাম। তো এখানে যখন আমরা ওই পজিশনটা খুঁজবো, যখন আমি এখানে ক্লিক করব, মনে করেন আমার তো এখানে একটা পজিশন লাগবে যে এই পজিশনে দেলোয়ার ভাই আছে। এখানে ক্লিক করলে তখন আপনার পজিশনটা নিয়ে সে কাজ করবে, এজন্য সে পজিশনটা পাঠাবে। এখানে গেট আইটেম কাউন্ট এখানে 0 হইছে, এখানে 0 হবে না, এখানে আপনার আমরা একটা লিস্ট পাঠাবো। আমরা যে একটা লিস্ট ডিক্লেয়ার করে রাখছি না, যে আমাদের আরো একটা লিস্ট ডিক্লেয়ার করতে হবে। আর একটা লিস্ট ডিক্লেয়ার করতে হবে এভাবে যে আমরা নেম, নেমের মধ্যে নাম অ্যাড করছি, কিন্তু আমরা আমাদের একটা হচ্ছে ওই যে নিউজ আছে না, নিউজ সরি নিউজ বলছি, ডাটা মডেল আছে না, ডাটা মডেলের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম না, আমরা আরেকটা লিস্ট বানাবো যেখানে আমাদের খালি ওই অবজেক্টগুলো সেট করব। তাহলে হবে কি, ওই অ্যারে লিস্টের প্রত্যেকটা পজিশনে এই পুরো মডেল ক্লাসটা থাকবে। মনে করেন যে কিভাবে বুঝাই, ধরেন এটা অ্যারে লিস্ট আর এটা আমাদের মডেল ক্লাস। এই মডেলের মধ্যে সবার নাম ফটো নাম ফটো নাম ফটো নাম ফটো আছে।
এখন এই প্রত্যেকটাকে আমরা অ্যারে লিস্টে ঢুকিয়ে দিব। প্রত্যেকটাকে অ্যারে লিস্টে কিভাবে ঢুকাবো? আমরা যে ডিটি নামে যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, জাস্ট এই ডিটটা অ্যাড করে দিব। এন্ড এই আমরা আগেরবার অ্যারে লিস্টের টাইপ কি ডিক্লেয়ার করছিলাম? টাইপ ডিক্লেয়ার করছিলাম স্ট্রিং, কারণ ওগুলো আমাদের স্ট্রিং ভ্যালু ছিল। এখন আমাদের এই যে ডাটা মডেল নামে একটা অ্যারে লিস্ট নিতে হবে, ওইখানে আমরা গ্র্যাজুয়ালি এটা অ্যাড করব। আচ্ছা, এটা কিভাবে দেখেন? ওটা হবে আপনার এই রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটিতে, আমি এটা মিস করে গেছি আর কি। এটা হবে আরেকটা নিতে হবে এখানে অ্যারে লিস্ট, এটার টাইপ হবে ডাটা মডেল, যে আমাদের মডেল ক্লাসটার নাম হবে এখানে দিয়ে, মনে করেন যে এখানে আমরা দিলাম মডেলই দিলাম, ঠিক আছে। এখন এখানে আবার এটাকে ডিক্লেয়ার করতে হবে, মানে ইনিশিয়ালাইজ করতে হবে আর কি, নালে সে বলবে নাল পয়েন্টার এক্সেপশন এটা। তো ডাটা মডেল করার পরে এখন দেখেন এই লুপের মধ্যে কি হবে, লুপের মধ্যে হবে মডেল ডট অ্যাড এইডিটি, ঠিক আছে। আমরা মডেলগুলা অ্যাড করতে থাকবো এখানে। ওকে ফাইন। এখন এই অ্যাডাপ্টারের মধ্যে আমরা এই গেট কাউন্টের মধ্যে আমরা ওইখানে যে মডেল নামে যে হচ্ছে লিস্টটা পাঠালাম, ওই লিস্টটা আমরা এখানে পাঠাই দিব সামহাউ। সামহাউ বলতে কি, আমাদের এখানেও একটা কনস্ট্রাক্টর আছে, দেখেন দাঁড়ান, কনস্ট্রাক্টরটা কই, এই যে এটার মাধ্যমে আমরা না সরি ভুল বলতেছি। আচ্ছা, কনস্ট্রাক্টর কি ডিক্লেয়ার হয় নাই? আচ্ছা যাই হোক, আমি বলি, মানে এখানে একটা কনস্ট্রাক্টর থাকবে, ওটা ডিক্লেয়ার করব। তো ওই আমরা কি করলাম, ডাটা মডেলে কনস্ট্রাক্টরের থ্রুতে যেভাবে ডাটা পাঠালাম না, আমরা সেইম ভাবে এই অ্যাডাপ্টার ক্লাসে ওই লিস্টটা পাঠাই দেব। এখন এখানে কি করছে, গেট আইটেম কাউন্ট 0 না, আমরা ওইখানে তখন ওই লিস্টের সাইজটা আইটেম কাউন্ট করব, বুঝছেন? মনে করেন তাহলে কি হলো, 1 2 3 4 5 6, তখন আমাদের আইটেম কাউন্টটা 6, কারণ এটা আপনার লাগতেই পারে। মনে করেন যে আপনি দেখাইতে চাচ্ছেন যে একটা অ্যাক্টিভিটিতে কয়জন পারসনের ডাটা আছে, তো আপনি এখানে জাস্ট গেট আইটেম কাউন্ট দিলে 6 পেয়ে যাবেন। মানে এটা জাস্ট একটা মেথড বানায় রাখছে আর কি, যে যদি ইন কেস কখনো কাজে লাগে, কারণ এটা কিন্তু আপনার ওভাররাইড করা মেথড। আপনার যদি পরে 6 এর জায়গায় ওটা 7 হয়, ওটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আইটেম কাউন্ট। এরপর দেখেন যে রিসাইকেল ভিউ হোল্ডার এক্সটেন্ড রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার, এই ভিউ হোল্ডারের মধ্যে একটা ভিউ রিটার্ন করে, একটা ভিউ রিটার্ন করে। এই ভিউটা কোনটা? এই ভিউটা হচ্ছে ওই যে আমরা প্রথমে ডিক্লেয়ার করলাম রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার, রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার। তো এখানে আমরা ফার্স্টে কি করিনি, এখানে ফার্স্টে হচ্ছে এই করছি যে ওই চারটা জিনিসের টাইপ ডিক্লেয়ার করব। টাইপ ডিক্লেয়ার করার পর দেখেন যে এখানে যে ভিউটা আসছে, এটা সুপার ডট আইটেম ভিউতে ঢুকালাম। ঢুকানোর পরে দেখেন আমরা যখন হচ্ছে যে ডায়লগ নিয়ে কাজ করছিলাম, মনে আছে যে বলছিলাম যে ডায়লগ চিনাইতে হইলে ওই ডায়লগের মধ্যে, ডায়লগের ভিউতে, মনে করেন যে ডায়লগের এখানে টাইটেল, ডায়লগের এখানে বাটন, আমাদের তো এটা চিনাইতে হবে এভাবে ডায়লগ ডট এই নেম, ডায়লগ ডট এই বাটন, তাই না? কারণ হচ্ছে বুঝাইতে হবে যেটা ডায়লগের মধ্যে আছে। সেম এখানে মনে করেন দেখেন এই যে আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি হচ্ছে কার্ড ভিউ, তারপরে ওই যে গ্র্যাজুয়ালি সবগুলো, মানে ওই ভিউ এর মধ্যে যে ডাটাগুলো আছে আমরা ওগুলা জাস্ট খুঁজে বের করে নিয়ে আসি। দিয়ে কি হইলো, আমরা এখানে হচ্ছে জাস্ট ওই জিনিসগুলোকে চিনালাম, যে এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, আমরা জাস্ট এই জিনিসগুলোকে চিনালাম। ফাইন। চিনানোর পরে ওরা কি করছে দেখি। এখন দেখেন ওই পার্সন ভিউ হোল্ডারের মধ্যে ওরা একটা ভিউ ডিক্লেয়ার করছে। এখানে এখানে যে রিটার্ন করতেছে নাল না, এখন এটা রিটার্ন নাল করবে না। আচ্ছা, এটার আমাদের দরকার নেই। এখানে
থাকবে ভি, ভিউ গ্রুপ হলে এখানে প্যারেন্ট গেট কনটেক্সট art dot layout dot আমাদেরটা ছিল হচ্ছে অ্যাডাপ্টার। আচ্ছা, তো এটা কি সমস্যা? ওইটাই তো, ওই যে কনস্ট্রাক্টরটা মোস্ট প্রবাবলি দেখি কি হইলো। ও না, কোন একটা জিনিস মিসিং গেছে, এখানে ভিউই রিটার্ন করে পারসন হোল্ডার। না তারা, ও আচ্ছা বুঝতে পারছি। না না ঠিক আছে, এটা হবে হচ্ছে আপনার এই যে আমরা তো অ্যাডাপ্টারের নামটা চেঞ্জ করছি, এটা হবে এখন দেখেন এটা কি করতেছে। ফার্স্টে আমরা এই ভিউটাকে ইনফ্লেট করব। ইনফ্লেট করব কিভাবে? ওই ভিউ গ্রুপটা তো আমরা ওভাররাইড করা মেথড দিয়ে পাচ্ছি। আর আপনি একটা কাজ করতে পারেন, এখানে ওরা জাস্ট প্যারেন্ট ডট গেট কনটেক্সট দিয়ে ওরা কনটেক্সটটা পাঠাইছে। কনটেক্সটটা পাঠাইছে এই রিজনে যে আমাদের জানতে হবে যে এই রিসাইকেল ভিউটার পিছে কোন অ্যাক্টিভিটিটা আছে। ওই অ্যাক্টিভিটিটাই হচ্ছে আমাদের কনটেক্সটটা, মেইন কনটেক্সট। কারণ আমাদের কিন্তু এই যে একটা বা এই অ্যাডাপ্টার ক্লাসটা কিন্তু আমাদের পুরো মানে মেইন কনটেক্সট না। আমাদের মেইন কনটেক্সট হচ্ছে এই রিসাইকেল ভিউটা যেখানে ডিক্লেয়ার করছি, এটার পিছেরটা হচ্ছে আমাদের মেইন কনটেক্সট। তো আমরা যখন হচ্ছে এই এখানে যখন আমরা ডাটা পাঠাবো বলতে কি বললাম না, যেখানে আমি লিস্ট পাঠাবো, লিস্টের সাথে আমি এখানে দিস লিখে দিব। দিস লিখে দিব এই রিজনে যে তো কনটেক্সটটা তাহলে আমাকে পাঠিয়ে দিচ্ছে এখানে অ্যাডাপ্টারে আমার তখন কনটেক্সটটা থাকবে। তো ফার্স্টে আমি একেবারে গ্লোবালি মানে আমার এটা করার রিজন এই কারণে, কারণ এটা তো আমাদের মেইন অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ক্লাস। আমরা এখান থেকে যে কোনো কিছু করতে গেলে ধরেন এক যেমন আপনি ফ্র্যাগমেন্টে শুরু করতে চাইলে আপনার কি করতেছে গেট অ্যাক্টিভিটি ডট স্টার্ট অ্যাক্টিভিটি, এখানে আমার কিন্তু এরকম কনটেক্সটটা লাগবে যে কোনো একটা অ্যাক্টিভিটি চালু করব বা কোনো কিছু একটা চিনাবো। কারণ আমাদের জানতে হবে যে আমাদের মেইন কনটেক্সট কোনটা, কোনটার আন্ডারে আমি কাজ করতেছি। তো আপনি চাইলে ওই গেট কনটেক্সট দিয়েও পাইতে পারেন, বাট আপনি যখন আপনার আলাদা মেথড বানাবেন এই পার্টিকুলার অ্যাডাপ্টার ক্লাসের আন্ডারে, ধরেন একটা মেথড বানাইলেন যে ওইখানে ক্লিক করলে জাস্ট নরমালি চেঞ্জ হয়, মানে ইনটেন্টটা চেঞ্জ হয় বা অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, তখন তো আপনার ওইখানে কনটেক্সটটা লাগবে। আপনি কনটেক্সটটা তখন ওইখানে কিভাবে পাবেন? এটা না হয় হচ্ছে এই যে ভিউ গ্রুপ আপনার যেটা আসছে এটার থেকে প্যারেন্ট ডট গেট কনটেক্সট করে নিয়ে নিছে, তো ওইখানে কিভাবে পাবেন? এজন্য আমরা একদম উপরে গ্লোবালি যখন ডিক্লেয়ার করব যে কনটেক্সট ইকুয়ালস টু এখান থেকে যেটা আসবে মানে ওটা চিনাই দিব, এটা আমরা করব, করলে তখন বুঝবেন। তারপর কি করতেছে, তারপরে একটা ভিউ নিছে, ভিউ ভি লেআউট ইনফ্লেটার। লেআউট ইনফ্লেটার দেখুন আমরা ওই যে আমাদের পার্টিকুলার যে ভিউ যেটার মধ্যে আমাদের নাম টাম ছবি টবি থাকবে আমরা ওইটাকে ইনফ্লেট করব। ইনফ্লেট করার জন্য দেখেন এখানে ওই যে কনটেক্সটটা লাগছে, এখানে আমরা চাইলে ডাইরেক্ট ওইখান থেকে যে কনটেক্সটটা পাইতাম ওটা এখানে লিখে দিলেও হয়। তারপরে ইনফ্লেট করছে কি রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার। রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার হচ্ছে আমরা যে প্রথমে ডিক্লেয়ার করলাম যে আমাদের এক্সএমএল এর মধ্যে এখানে যে ভিউটা আছে ওই ভিউটা আমাদের দরকার, ডিক্লেয়ার করলাম। করার পরে এখানে প্যারেন্ট এই টোটালটা একটা ভিউ গ্রুপ, এটা একটা ভিউ গ্রুপ, এই ভিউ গ্রুপটাকে ওখানে দিলাম। আর এইটা কি প্যারামিটার আমি নিজে জানি না, এটা খেয়াল করতে হবে যে সামথিং লাইক মানে ওই যে বাইন্ড করা নিয়ে সামথিং কিছু একটা, আমি দেখে বলবো। এটা আপাতত একটু অফ রাখেন, মনে করেন যে এটা বাই ডিফল্ট ফলস দিতে হয়। তারপর কি করলাম, এখানে একটা ইনার ক্লাস আছে আমাদের, ইনার ক্লাস। আমরা কি ইনার ক্লাস আউটার ক্লাস বুঝি?
যেমন মনে করেন যে ডাটা মডেল যেটা বানাইলাম এটা একটা আমাদের আউটার ক্লাস, আমরা কিন্তু চাইলে এটা হচ্ছে এই এই রিসাইকেল অ্যাক্টিভিটির ভিতরেও ডিক্লেয়ার করতে পারবো। তো এখানে এটা হচ্ছে ইনার ক্লাস। ইনার ক্লাসে দেখেন পাবলিক স্ট্যাটিক আরবি অ্যাডাপ্টার হোল্ডার এক্সটেন্স রিসাইকেল ভিউ হোল্ডার। এখন আপনি চাইলে এটা আলাদা করে ভিউ হোল্ডার নামে একটা ক্লাস বানালে বানাতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এই ভিউ হোল্ডার ক্লাসটা কি করে, এখানে যে ভিউটা আমরা পাচ্ছি সেই ভিউটা এখানে রিসিভ করে। এই যে দেখেন যে রিসাইকেল ভিউ হোল্ডারের যে কনস্ট্রাক্টর সে কি করছে, একটা ভিউ নিছে, আর আমরা হচ্ছে এই যে ভিউটা নিছি এই ভিউটা আমরা এখানে পাঠাইছি। দেখছেন আমরা কিন্তু এই ভিউটা এখানে পাঠাইছি। ভিউটা পাঠানোর পরে এখানে জাস্ট হচ্ছে সিম্পলি হচ্ছে যে ভিউগুলা দিয়ে আমরা মানে চিনাই দিলাম আর কি। দিয়ে এখন কি হইছে এখানে পিভিএইচ। পিভিএইচ হচ্ছে এই রিসাইকেল ভিউ হোল্ডারের অবজেক্ট। কি করলাম, রিটার্ন করে দিলাম পিভিএইচ, মানে আমরা ওই ভিউটাকে রিটার্ন করে দিলাম, মানে ওই ভিউটা এখন থাকবে। এখন মনে করেন যে যেহেতু বুঝছেন সেটা এখন আমাকে বলেন যে ধরেন আমি এই পার্সন নেমে মনে করেন নরমালি আমরা পার্সন নেম যেহেতু এটা একটা টেক্সট ভিউ, আমরা এখানে নাম বসাবো, রাইট? তো ধরেন পার্সন নেম ডট সেট টেক্সট আকিব। এটা কিভাবে করব বলেন তো, একটু ব্রেনস্টর্ম করো। এটা আমাদের একটা ক্লাস করা যাবে, হ্যাঁ 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 অ্যাপের ভিতরে এডিট করা যাবে। অ্যাপের ভিতরে এডিট করো না, মনে করেন যে ওই ডাটাগুলো আমার আসতেছে বা চারজনের নামই আকিব দেখাবো আমি, বা ধরেন যে কোনো একটা মনে করেন আমি এখানে সেট টেক্সট গেট টেক্সট এখন কিভাবে করব টেক্সটটা দিয়ে দেখেন এখানে পার্সন নেম, আমরা পার্সন নেমটাকে এই ভিউ হোল্ডারে চিনালাম, এই ভিউ হোল্ডারে চিনালাম। এখন আমি ফার্স্টে বলছিলাম যে এই অন ক্রিয়েটে বা হচ্ছে এই অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে আমার কাজ করতে হবে যে এটার গেট টেক্সট সেট টেক্সট। এখন দেখেন অন বাইন্ড ভিউ হোল্ডার এখানে আমার একটা এই রিসেট এই আরবি অ্যাডাপ্টার হোল্ডারের একটা অবজেক্ট রিটার্ন করতেছে হোল্ডার, দেখছেন একটা অবজেক্ট রিটার্ন করতেছে হোল্ডার। এখন আমরা কি করব, এখানে হোল্ডার দিয়ে ডট মারলে এখানে যা আছে সব চলে আসবে। তখন হোল্ডার ডট পারসন নেম ডট সেট টেক্সট দিয়ে আপনি যেটা মন চাই বসান। এখানে বললাম না যে আমরা আমাদের সব কাজ এটার মধ্যে করব, এখানে আমার হোল্ডারের অবজেক্ট আসতেছে আর পজিশন আসতেছে। এটা অনেক কনফিউজিং না? সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে না? রিয়েলার ভাই মনে মনে হচ্ছে কেন যে রিসাইকেল ভিউ শিখতে চাইলাম, লিস্ট ভিউটা করতাম হয়ে যেত। লিস্ট ভিউ এরকম একই, এটা অ্যাডাপ্টার ক্লাস মানে ভিতরে ইনিশিয়াল গুলো এরকম না। আপনি মানে সোফার কি কোন জায়গায় বুঝেন না বলেন, বুঝাই দিই, কারণ পরে চলে গেলে না আওলায় যাবে। ওইখানে তো একটা ডিক্লেয়ার করছি না তাহলে কোনখানে রিসাইক্লার অ্যাক্টিভিটিতে না যে আপনি না ওটা তো লিস্টে আমরা ডাটা সেট করলাম। এখন আমাদের ওগুলো তো আমাদের লিস্টে আছে, ওই লিস্টের থেকে তো আমাদের টেক্সট ভিউ এনে দেখাইতে হবে না। ওটা কিভাবে করব, ওটা আমাদের এই অ্যাডাপ্টার ক্লাসের থ্রুতে করতে হবে। অ্যাডাপ্টারটাই ঝামেলা। সবাই অনেক কনফিউজ, আর কি আরেকবার ফার্স্টের থেকে আরেকবার বুঝাইতে হবে, ভালো হয়। হ্যাঁ? আচ্ছা, সোফার যতটুকু বললাম আবার দেখি। ধরেন যে ভিউ দুইটা তো ডিক্লেয়ার করছি, এটা তো ক্লিয়ার, এটা তো কোনো সমস্যা নেই। এখন মনে করেন রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটিতে গেলাম, অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে দেখেন যে জাস্ট নরমালি এই তিনটা লিস্টের মধ্যে আমাদের মানে ডাটাগুলো রাখলাম, যে লিস্টের মধ্যে এগুলো থাকবে। থাকার পরে এখন কি করলাম, আমরা আমাদের একটা যেহেতু জানি আমাদের হচ্ছে মানে ডাটা কি কি নাম এজ আর ফটো আর কিছু নেই, সেটা অনুসারে আমরা একটা মডেল ক্লাস বানালাম। মডেল ক্লাসের মধ্যে মডেল ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে প্রত্যেকটা ডাটা সেট করলাম। ডাটাটা কিভাবে সেট করলাম, একটা লুপ চালালাম। ওই ওই লুপের সাইজ হচ্ছে কি আপনার ওই যে যতগুলা মানে নাম আছে ওইটা কিভাবে করছি যে যে নেম লিস্ট ডট সাইজ। এখন মনে করেন এটা যখন অনলাইন থেকে ডাটা আসতো তখন কিন্তু আপনার একটা অ্যারে আসতো, তা আপনি কি করতেন এখানে অ্যারে ডট লেন্থ বা অ্যারে ডট সাইজ ওইটার সাইজ নিয়ে ওই কয়টা পর্যন্ত লুপটা চালাইতেন। i++ হচ্ছে। এখন ডাটা মডেলে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম,
ডাটা মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আমরা এখানে গ্র্যাজুয়ালি ডাটাগুলো পাঠিয়ে দিলাম। ওই যে ডাটাগুলো আমরা রিসাইকেল ভিউ থেকে এখানে পাঠাচ্ছি, ওটা ওইখানে রিসিভ করে প্রত্যেকটা পজিশনে সে রেখে দিচ্ছে। রাখার পরে পুরো মডেলটাকে আমি আরেকটা লিস্টে অ্যাড করলাম। এখন কি হইলো, আরেকটা নতুন লিস্টে পজিশন ওয়াইজ পুরো মডেল আছে আমার, পুরো মডেল আছে। মানে জিনিসটা ওই যে ওইটা কি আরেকবার ভেঙে বুঝাবো না? ওই জিনিসটা ক্লিয়ার? জেলার ভাই ক্লিয়ার মনে হচ্ছে না? আচ্ছা, আমার মডেল নাম, এজ, ফটো। এখন নামে যা ফটো কই আছে আমাদের এখানে তো, হ্যাঁ। তো নামের ফটো তো মনে করেন যে লিস্ট ভিউয়ে আছে, এটা তো বুঝতেছেন, নরমাল লিস্ট ভিউয়ে আছে। এখন আমরা লিস্ট ভিউয়ে কি অ্যাড করতেছি? আমাদের লিস্ট ভিউয়ে দেখেন আমরা ডিক্লেয়ার করে রাখছি একটা স্ট্রিং। এটা একটা স্ট্রিং আর এটা একটা মডেল। এখন আমরা আমাদের নেম লিস্ট, এজ লিস্ট, ইমেজ লিস্ট এখানে কি অ্যাড করতেছি? একটা স্ট্রিং। এই স্ট্রিংগুলাই আমি আবার আমার মডেল ক্লাসে সেট করতেছি। হ্যাঁ, এখন আমি আরেকটা লিস্ট নিলাম। এখানে যেমন আমরা এই নামগুলো আবার সেট করছি কিভাবে? জাস্ট ম্যানুয়ালি এই যে একটা স্ট্রিং পাঠাইছি আকিব, ম্যানুয়ালি 10, ম্যানুয়ালি একটা পাথ, এভাবে দিছি না? এগুলো তো স্ট্রিং, তাই না? এখন দেখেন আরেকটা আমি অ্যারে লিস্ট নিছি, ওটা হচ্ছে ডাটা মডেল। আমি যে মডেল ক্লাসটা বানাইছি ওটার টাইপ হচ্ছে ডাটা মডেল, ওটার একটা অবজেক্ট নিছি হচ্ছে মডেল। এখন এখন মডেলের মধ্যে আমি কি করব? মডেলের মধ্যে তো আমি আর স্ট্রিং দিব না, মডেলের মধ্যে আমি পুরো মডেলটাই রেখে দেব। যেমন মনে করেন যে এই নেমের, এটা মনে করেন নেমের অ্যারে লিস্ট। নেমের ফার্স্ট থেকে আছে আমি, সেকেন্ড থেকে আছে মাসুম ভাই, তারপরে থেকে আছে আপনি, তারপরে থেকে মনে করেন নোমান ভাই। এখন এটা মনে করেন যে নেমের অ্যারে লিস্ট। এখন ডাটা মডেলের অ্যারে লিস্ট, এটা হচ্ছে ডাটা মডেলের অ্যারে লিস্ট। কিছে এখানে আমার পুরো ইনফরমেশনের মডেলটা আছে, এখানে আমার পুরো ইনফরমেশনের মডেলটা আছে। দেখেন এখানে কি করছি? ফার্স্টে যে ডাটাতে সব ইনফরমেশন গুলো ঢুকাইছি, দিয়ে ওই ইনফরমেশনটাকে আরেকটা জায়গায় ঢুকাই দিছি, দিয়ে আমরা এখন এই জিনিসটাকে ওখানে পাঠাবো পরে। ওটা ওই পর্যন্ত আমরা যাইনি, এই জিনিসটাকে আমরা ওখানে পাঠাই দিব পরে। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, তার উপরে কনফিউশন থাকলে জিজ্ঞাসা করেন, পরে গেলে ডাটা মডেলের তার মানে আমরা সম্পূর্ণ একটা প্যাকেজ করে প্যাকেজটা পাঠাই দিচ্ছি, প্যাকেজ করে পাঠাই দিচ্ছি আমি। মানে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি করছি? এরপরে চলে গেছে আমাদের অ্যাডাপ্টার ক্লাসে। অ্যাডাপ্টার ক্লাসে ধরেন যে এখান থেকে শুরু করলাম। আর অ্যাডাপ্টার ক্লাসে কি হচ্ছে যে আমি ফার্স্টে বলছিলাম যে অন ক্রিয়েট ভিউ, অন ক্রিয়েট ভিউতে আমরা কি করতাম যে আমাদের যখন রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটিটা আমরা দেখি তখন কি হচ্ছে দেখেন, অ্যাপের শুরুতে আমরা এটার অ্যাক্টিভিটিটা মানে লেআউটটা চিনাই দিছি না? লেআউটটা চিনাই দিছি না? এখন ওইখানে লেআউট চিনাইছি কারণ ওইটা একটা অ্যাক্টিভিটি। ওইখানে আমি ডাইরেক্ট লিখে দিছি art ডট মানে সেট লেআউট কন্টেন্ট art ডট লেআউট ডট ওই অ্যাক্টিভিটিটা মানে ওই লেআউটটা। কিন্তু এটা তো হচ্ছে আমার কোনো অ্যাক্টিভিটি না, এটা তো কোনো অ্যাক্টিভিটি না। মনে করেন এটা একটা অ্যাক্টিভিটি, এটা লেআউট কি হবে? এটা ডাইরেক্ট আমি বসাই দিব। কিন্তু এই অ্যাক্টিভিটির উপরে, এই অ্যাক্টিভিটির উপরে একটা জিনিস আছে, আপনি এটাকে কিভাবে চিনাবেন? এখন এটাকে চিনানোর জন্য তো আপনাকে বেসটা জানতে হবে যে এটা কিসের উপরে আছে। যেমন মনে করেন এই অ্যাডাপ্টার ক্লাসটা ভাই ভালো করে শিখেন, কারণ আপনি যখন ভিউ পেজার ইউজ করবেন এটাতে অ্যাডাপ্টার আছে, লিস্ট ভিউ দিবেন অ্যাডাপ্টার আছে, গ্রিড ভিউ দিবেন অ্যাডাপ্টার আছে, রিসাইকেল ভিউ দিবেন অ্যাডাপ্টার আছে।
কারণ এখন যত দিন যাচ্ছে সবগুলো কি হচ্ছে, একটা অ্যাক্টিভিটি একটাই, কিন্তু এই একটার মধ্যেই কিন্তু সব লোড হচ্ছে আশেপাশে উপরে নিচে ডানে বামে সব জায়গায়। তো ওই জিনিসটা কি হচ্ছে যে এই একটা অ্যাক্টিভিটি আপনার এই উপরের সব জিনিস মনে করেন যে এখানে 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 এইভাবে আছে, সোয়াইপ করতেছে, এগুলো সব এই সাইডে চলে আসতেছে, কিন্তু এটা কিন্তু পুরোটা একটা অ্যাক্টিভিটির আন্ডারে আছে, এটা কিন্তু পুরোটা একটা অ্যাক্টিভিটির আন্ডারে আছে। তো আমাদের এখন কি মানে এই অ্যাডাপ্টার ক্লাসটা এই জন্য শিখতেও ভালো করে যে কারণ এটা এইভাবে আছে এভাবে আছে চারিদিকে এখন সব মানে ওই যখন আপনি একটা অ্যাক্টিভিটির উপরে কিছু একটা লঞ্চ করতে যাবেন তখন আপনার অ্যাডাপ্টার লাগবে, ঠিক আছে। তো এখন মনে করেন যে আমাদের এটা এক একটা হচ্ছে লেআউট বা এক একটা কার্ড বা ওই যে আমরা যে একটা থাকে থাকে কার্ড ফেলাই না, এটা হচ্ছে আমাদের এক একটা কার্ড, একটা কার্ড। এখন এই কার্ডগুলো কিসের উপর আছে এটা তো আমাদের জানতে হবে, ওটা হচ্ছে আমাদের কনটেক্সট, ওইটা কি বলে কনটেক্সট। মনে করেন যে আপনারা এখানে আছেন, আপনারা কোন লাইনে বসে আছেন, এই লাইনে, এটা আপনাদের কনটেক্সট। এখানে যারা আছে এটা একটা কনটেক্সট এরকম। তো ধরেন যে আহ, আলমগীর ভাই ওখানে আরেক পাশে কনটেক্সটে আছে, তার কনটেক্সটে কি আছে আমরা জানি না, কারণ তার কনটেক্সটে কি আছে জানতে হলে তার কনটেক্সট ডট দিয়ে আমাদের ওখানে যে দেখতে হবে। এটা হচ্ছে বাংলা ভাষার এক্সাম্পল গেল। তো এখন মনে করেন যে দেখেন এই অন ক্রিয়েট ভিউ হোল্ডার, আমাদের অন ক্রিয়েট আমরা ওইখানে যেরকম ডাইরেক্ট লেআউট বসাই দিছিলাম, এখানে আমরা এভাবে লেআউট বসাইতে পারবো না। এখন এখানে কি হচ্ছে যে এটা যেহেতু একটা ওভাররাইড করা মেথড, আমরা ভিউ গ্রুপ প্যারেন্ট, ভিউ গ্রুপ প্যারেন্ট নামে মনে করেন এখানে একটা প্যারামিটার পাচ্ছি যে কিনা এই পুরো জিনিসটা পায়, মানে এটার ভিতরে কি আছে, ভিউ গ্রুপ ইন্টিজার ভিউ টাইপ, ভিউ টাইপটা জানি না কোন জায়গায় কাজে লাগাইছে। তো যাই হোক এটা ধরেন একটা প্যারামিটার আছে, এটা নিয়ে আমি কোনো কাজ করি না। তো এখানে দেখেন কি ডিক্লেয়ার করছে, একটা ভিউ, একটা ডিক্লেয়ার করছে ভিউ, ভিউ এর ভি, এই ভিউ ভি আপনার ইনফ্লেট করে এই পুরো লেআউটটাকে। সেটা কিভাবে, এই যে আমরা যে ভিউ গ্রুপটা, ভিউ গ্রুপ মানে কি বললাম এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা ডট গেট কনটেক্সট, মানে এই পুরো জিনিসটা কোন অ্যাক্টিভিটিতে আছে সেই কনটেক্সটটা নিল, নেওয়ার পরে দেখেন ডট ইনফ্লেট, ইনফ্লেট করতেছে ওই মানে এই যে এক্সএমএল ফাইলটাকে। আমরা যেমন সেট লেআউট করতাম না, সেট লেআউট কন্টেন্ট, এখানে আমরা লেআউট ইনফ্লেট করব, অ্যাক্টিভিটিতে লেআউট সেট করি, অ্যাডাপ্টারে লেআউট ইনফ্লেট করি। তো আমরা ইনফ্লেট করতেছি এই যে এখানে যে একদম ফার্স্টেই আমরা বানালাম যে একটা কার্ডের মধ্যে ছবি টবি হাঁটবে, তারপরে হচ্ছে আমরা এই ভিউ গ্রুপটাকে পাঠাবো, এটা একটা প্যারামিটার আর কি, যে এই মেথডটার একটা প্যারামিটার, এটা হচ্ছে প্যারেন্ট। আর এই ফলসটা তো বললাম যে কেউ জানি না, এটা দেখতে হবে। তারপর কি হচ্ছে, তারপরে তারপরে দেখেন আমরা যেমন এখানে একটা ক্লাস বানাইছিলাম ডাটা মডেল, ওইটার একটা কনস্ট্রাক্টর ছিল, ওই কনস্ট্রাক্টরে গ্র্যাজুয়ালি নেম এজ ফটো পাঠাইছি যখন হচ্ছে আমরা যে লুপটা চালাইছি। এখানে দেখেন সেম, আমি আপনাদেরকে একটা কম্পারিজন দেখাই, যেমন এই যে এই চারটা জিনিস, এই তিনটা জিনিস মানে গ্লোবাল করে ডিক্লেয়ার করা, ঠিক আছে। এখন আপনারা যদি চান, আপনাদের যদি এই ক্লাসের মধ্যে কই গেল, আপনাদের যদি এই ক্লাসের মধ্যে ক্লাস বুঝতে যদি সমস্যা হয়, মানে যদি বেশি জটিল মনে হয়, তাহলে আমি এটা বাইরে লঞ্চ করতে পারি আপনাদের, আপনারা যদি চান, মানে বুঝতে যদি বেশি সমস্যা হয়। এইটা আর এটা সেম জিনিস, এটা খালি আউটার মডেল, এটা ইনার মডেল, মনে করেন এরকম, বুঝতে পারছেন। চাইলে আমি এটা বাইরে ডিক্লেয়ার করতে পারি। এখন ওই মডেলে আমরা কোনো কিছু এক্সটেন্ড করি না, কারণ আমাদের এখানে লাগে না, বাট এখানে আমাদের এক্সটেন্ড করতে হবে রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার। এখন ভিউ হোল্ডার কোনটা, এই পুরাটাই মনে করেন আমাদের ভিউ হোল্ডার। কাজ করার সুবিধার জন্য এটা কিন্তু বাইরে হ্যাঁ আপনি চাইলে এটা বাইরে বাইরে দিয়ে দিতে রাখতে হবে পারেন। না, নতুন একটা কাজ করবো আমরা কিন্তু এই জিনিসগুলো বারবার করবো না এখন এখন বাইরে রাখবো একবার কল না, এটা ভুল বললেন, এটা ভুল বললেন। স্পেশালি রিসাইকেল ভিউ এর ক্ষেত্রে আপনি মনে করেন যে লেআউট একটা বানাইছেন, এখানে নাম ফটো
তারপর হচ্ছে এজ আছে এন্ড ক্লায়েন্ট বললাম আপনার এজ লাগবে না, এজ আছে থাকুক, আপনি আরো দুইটা ডেসক্রিপশন বা অ্যাড্রেস আরো কিছু করেন। আপনার মানে কি করতে হবে, আবার ওইখানে যাইতে হবে, ওইখানে ডিক্লেয়ার করতে হবে, আবার এখানে আসতে হবে। আর এই ক্লাসে থাকলে কি স্যার, এখানে জাস্ট কিছু স্কোর করে না এটা এখানে কপি করবেন, কপি করবেন, শেষ। একই জিনিস ভাই, আপনি যদি গুছাই করতে চান তাহলে আপনি বাইরে রেখে করবেন, কারণ মানে আমি কি বলতেছি, যেমন আমি যদি আহ, মনে আসে না। আচ্ছা থাক, সমস্যা নেই, পরে মনে আসছে কইলে। আমি কি তাহলে এটা বাইরে বাইরে করে করব? আরবি যেমন আমাদের আনিস ভাই বলছে উনি ইয়ে করবে, ডাক্তারদের যে কাজটা করবে যদি কার্ড ভিউ সেক্টর ভিউর মধ্যে দেখায়, তাহলে ওনার ইএনটি ডাক্তারের আলাদা। আলাদা। আজকের ক্লাসটা সে মিস করলো, আজকেরটা কিন্তু অনেক খুবই miss করলাম। ইম্পর্টেন্ট একটা ক্লাস। এটা যদি আলাদা করে উনি এই জিনিসটা রাখে দেয়, হ্যাঁ, উনি যখন এক একটা আলাদা আলাদা অ্যাক্টিভিটিতে কল করবে, ওনার কিন্তু জিনিস fixed। আমার কাজ fixed। আপনার অ্যাক্টিভিটির সাথে কিন্তু এটার কোনো মানে ইয়া নাই। আপনি মনে করেন যখন দেখেন আমাদের কিন্তু রিসাইকেল ভিউ এর জন্য কিন্তু ক্লাস একটাই, অ্যাডাপ্টারও একটাই হবে। ইএনটি ডিটেইলস আলাদা, তারপরে হার্টের ডিটেইলস আলাদা, তারপরে যে সেক্ষেত্রে এটা আলাদা করে মেডিসিন এদের কোনো সুবিধাই নেই, অসুবিধাও নেই, সুবিধাও নেই। কি বলি দেখেন, আমরা কি করতাম, রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটি থেকে ওই যে মডেলের যে লিস্টটা, ওইটা মডেলের লিস্টটা পাঠাইতাম, ওইখান থেকে সে ডাটা নিয়ে আসতো। তার যেটা করতে হতো যে ইএনটির আলাদা মডেল করতে হবে, মানে সব ডাক্তারের আলাদা মডেল করতে হবে, মানে এই মডেলটা তার আলাদা করতে হবে। দিয়ে কেউ ইএনটি তে প্লেস করলে রিসাইকেল ভিউ এটাই, অ্যাডাপ্টারও এটাই, খালি মডেল পাঠাবে হচ্ছে সে যেটা চুজ করবে সেটা। কিন্তু সেটার জন্য তো আপনার এটা আলাদা করলে বা একই করার এটা কোনো অসুবিধা সুবিধা না, একই জিনিস। এখন যেটা করবো, আপনি যেহেতু বললেন বাইরে করতে, বাইরে করি। বাইরে করে ক্লাস কল করা। দেখেন, বুঝলেন কি হইলো এখানে? দেখেন আপনারা তো দেখলেন না, আগে কি ছিল, আরবি অ্যাডাপ্টার ডট আরবি অ্যাডাপ্টার হোল্ডার, কারণ আরবি অ্যাডাপ্টারের মধ্যে এই ক্লাসটা ছিল। এখন যেহেতু আমি এটাকে বাইরে করে দিলাম, এটা এখন দরকার নেই, এটা ডাইরেক্ট নরমাল লিখে দিলে হয়ে গেল, শেষ। এই আরবি অ্যাডাপ্টার হোল্ডার এখানে এইরকম ডাটা মডেলের মতো করে আছে, শেষ। আচ্ছা, তো এখানে আরবি অ্যাডাপ্টার হোল্ডারে এখন কি কাজটা হচ্ছে, জাস্ট এর একটা ক্লাস, এটা এক্সটেন্ড করতেছে রিসাইকেল ভিউ ভিউ হোল্ডার, ভিউ হোল্ডার নামে একটা জিনিসকে সে মানে এক্সটেন্ড করছে। এটা হলো আমাদের ভিউ হোল্ডারটা। আর এই ভিউ হোল্ডারের মধ্যে কি আছে, আমাদের একটা কার্ড আছে, তারপরে আমাদের একটা দুইটা টেক্সট ভিউ আছে, একটা ইমেজ ভিউ আছে। তো ওরা হচ্ছে যে একটা কার্ড ভিউ, একটা ইমেজ ভিউ, আর এখানে যে ভিউ ডট আইটেম ভিউ, এখানে যে ভিউটা আছে, মানে এই এটা যে ভিউটা সে পাচ্ছে এখানে, সেটা কিভাবে পাচ্ছে, আমরা যে ওইখান থেকে একটা ভিউ পাঠাচ্ছি, এই যে দেখেন আরবি অ্যাডাপ্টার হোল্ডার pvh ইকুয়ালস টু নিউ আরবি অ্যাডাপ্টার এই ভিটা হচ্ছে আমাদের এই ভিটা কি করছে, এই অ্যাডাপ্টারকে ইনফ্লেট করছে। তো আমরা যখন এই ভিউটা এখানে পাঠাচ্ছি, সে এই ভিউটাকে, এই যে ভিউ ডট আইটেম ভিউ, মানে এটা কিন্তু এটার কনস্ট্রাক্টরটা, তো কনস্ট্রাক্টরটা নিয়ে এই যে সুপার আইটেম ভিউ দিয়ে আমি জাস্ট এই যে আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে জাস্ট আমরা আমাদের অ্যাট্রিবিউট গুলা, মানে উইজেট গুলা চিনলাম যে আমার এই আইটেম ভিউতে এইসব উইজেট আছে, গেল ফাইন। এখন এই কোর্সের মাঝখানে সেটা বললে হবে, সুপারের কাজটা হচ্ছে যে সে একটা অলরেডি একটা ভিউ হোল্ড করে আছে, ওইটার উপরে আরেকটা বসানো, মানে ইটস মানে মানে আমি বলি কি যে দেখো,
যে ফিনিশড দিয়ে যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, ফিনিশড কিন্তু অলরেডি একটা মেথড আছে যে ফিনিশ কল করলে, মানে ফিনিশ না সরি ফিনিশ, তো ফিনিশ কল করলে কি হয়, অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। তো তুমি মনে করো যে এই মেথডের মধ্যে ফিনিশও হবে প্লাস তোমার কাজও হবে, তখন তুমি কি করবা, সুপার ডট ফিনিশ প্লাস তুমি যে কাজ করবা এখানে ওয়ার্ক, মানে তুমি যে কাজ করবা ওই কাজ। এখন তুমি যদি এখান থেকে সুপারটা কাটা দাও তাহলে ফিনিশ হবে না, ফিনিশের জায়গায় তুমি যে কাজ করবে ওইটা, মানে এটা তো একটা মেথড, এটা তো একটা, মানে যে সে তো এক্সটেন্ড করতেছে ভিউ হোল্ডারকে, এই ভিউ হোল্ডারের যে কাজ সেটা তো হবে, প্লাস এই সে অ্যাট্রিবিউট গুলো চিনবে বা এখানে আমি যেগুলো করবো সেগুলো, আর যদি আমি এটা কাইটা দিই খালি সে সেগুলো চিনবে, কিন্তু এই ভিউ হোল্ডারের কাজ আর হবে না, এজন্য আমাদের সুপারটা দরকার। আচ্ছা, তো আমরা এখানে আমাদের এখান থেকে যে আমাদের উইজেট গুলো আছে আমরা আমাদের উইজেট গুলো চিনলাম, হ্যাঁ, চিনার পরে কি হইলো, এখানে যে ভিউটা, এই ভিউটাই আমরা রিটার্ন করতেছি, এই ভিউটাই আমরা রিটার্ন করতেছি, কারণ কি, যে এই ভিউটা তখন আমরা জানি এখানে যেটা রিটার্ন করব এটা এখানে। এখন কথা হচ্ছে আমরা তো এখান থেকে টেক্সট ভিউ পাইলাম, ইমেজ ভিউ পাইলাম, এরকম পাইলাম, আর আমরা কিভাবে বুঝবো যে এই ইমেজের মধ্যে এই ইমেজটা হবে বা এই টেক্সট ভিউতে আকিফ হবে, এই ডিস ভিউতে ইয়া হবে যে ডেলার ভাইয়ের নাম হবে, বা এগুলো আমরা কিভাবে বুঝবো, এটা আমরা হ্যাঁ পজিশন দিয়ে তো করবোই, এর জন্য আমরা কাজটা করব হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডার। এই বাইন্ড ভিউ হোল্ডারে কি করতেছে, যে হোল্ডার রিটার্ন করতেছে, ওই যে আমরা এখানে যে হোল্ডারটা নিলাম, যে এক্সটেন্ড করলাম, ওই হোল্ডারটা এখানে পাবো। এখন আমরা এখানে কি করব, হোল্ডার ডট, এখানে জাস্ট যদি আমি হোল্ডার ডট দেই তাহলেই হবে, হোল্ডার ডট, এখানে ওই যে সিভি, পারসন এজড, তারপর পারসন নেম, পারসন ফটো, কারণ কি এখানে যা যা আছে আমি ওখানে তাই পাবো, ঠিক আছে। সো এখানে ওইটা পরে করি, এখন আমরা অ্যারে লিস্টটা পাঠাই, ডাটাগুলো বসাই। আচ্ছা, ওরা কি করছে দেখি, এখানে ওরা এই কাজটা করছে। এখন ওরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছে, কনস্ট্রাক্টরের জায়গায় আমি এভাবে করি যে আমার এটা হবে অ্যারে লিস্ট, আর এখানে হবে আমার ডাটা মডেল পারসন, আর এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টরটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডাটা ডাটা এখন যেহেতু আচ্ছা, যেহেতু এটা আমাদের কনস্ট্রাক্টর, এন্ড আমি বলছিলাম এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি ওই আরে ঘোড়ার ডিম কনটেক্সটটা পাঠাবো। সো এখানে আমরা আরেকটা নিব যে কনটেক্সট এটা, হ্যাঁ, কমা, এখান থেকে নিব কনটেক্সট, ঠিক আছে। এখন এখানে আবার এভাবে করব, দিস ডট কনটেক্সট ইকুয়ালস টু কনটেক্সট, হয় নাই, কমা করছে কনটেক্সট, তাহলে কি হলো, আমরা এখন কনটেক্সটটা পাইলাম, রাইট। এখন এখানে আমি যেটা বলছিলাম যে ওরা যেটা করছে প্যারেন্ট ডট গেট কনটেক্সট, আমরা এটা না দিয়ে এখানে ডাইরেক্ট কনটেক্সট দিতে পারি, ঠিক আছে, তাহলে কি হলো, সেম কিন্তু, বাট আমার কনটেক্সটটা অনেক জায়গায় লাগবে, এর জন্য আমি এখানে কনটেক্সটটা দিলাম। এখন এখন ওরা কি করছে দেখি, এই যে যেটা বলছিলাম, পরে হচ্ছে এই অ্যারে লিস্টের মধ্যে তো আমার পুরো ডাটা মডেল থাকবে, আমি তো জানবো আমার এখানে কতগুলো মডেল আছে। সো এখানে আমি রিটার্ন করব হচ্ছে এই ডাটা ডট ইয়া সাইজ। আচ্ছা, তারপরে
তারপর হচ্ছে এটা লাগবে, এটাও লাগবে, আরবি অ্যাডাপ্টার ইকুয়ালস টু অ্যাডাপ্টার আরবি ডট সেট অ্যাডাপ্টার। আচ্ছা, তাহলে এখন আমরা রিসাইকেল ভিউতে যাব আবার, মানে অ্যাক্টিভিটিতে আমাদের, যে এখানে আমাদের গ্লোবালি অ্যাডাপ্টারটা ডিক্লেয়ার করব, তারপরে এখানে অ্যাডাপ্টারটা ইনিশিয়ালাইজ করব, অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ নিউ আরবি অ্যাডাপ্টার। এখন যখন এটা ডিক্লেয়ার করব, আমার এখানে কিন্তু দুইটা জিনিস পাঠাইতে হবে। আমি যে বলছিলাম যে লিস্টটা পাঠাইতে হবে প্লাস কনটেক্সটটা পাঠাইতে হবে, যেটা বললাম। তাহলে আমরা কি পাঠাবো এখানে? মডেল কমা হচ্ছে দিস, শেষ। তাহলে আমি এখান থেকে আমার যে মডেল ক্লাস, মানে মডেলের যে লিস্ট, মডেলগুলো যেখানে বসাইছি ওই লিস্টটা প্লাস হচ্ছে আমি আমার কনটেক্সটটা পাঠাই দিলাম, গেল। তারপরে এখানে আরবি ডট সেট অ্যাডাপ্টার করতে হবে। এখন এখানে রিসাইকেল ভিউ কোনটা ছিল আমার? এটা, এটাকেও গ্লোবাল করতে হবে, গ্লোবাল মডেল। এখন আমাদের মডেল কোনটা? মডেল হচ্ছে এটা, অ্যাডাপ্টার হচ্ছে এটা, আর আরবি হচ্ছে রিসাইকেল ভিউ। এখন মডেলের মধ্যে আমি বারবার করে হচ্ছে আমার ডাটাগুলো অ্যাড করলাম না? এখন করার পরে মডেলে যখন সব ডাটা অ্যাড করা হয়ে যাবে, তখন তো আপনার এই ফর লুপটা বন্ধ হবে, রাইট? এই ফর লুপটা যখন বন্ধ হবে, তখন রিসাইকেল ভিউতে আমি অ্যাডাপ্টার সেট করব। তখন কি করব? আরবি ডট সেট অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার কোনটা আমাদের? এই যে আরবি অ্যাডাপ্টার, যেটা এখানে ডিক্লেয়ার করলাম, অ্যাডাপ্টার। বাস, শেষ। এখানে আমি যখন আমার অ্যাডাপ্টারটা অ্যাড করলাম, আর একটা জিনিস করতে হবে, একটা ওভাররাইড করা মেথড আছে, এটা এখানে ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে কি জানি কাজটা বলে, অন অ্যাটাচ টু রিসাইকেল ভিউ। দাঁড়ান, একটু দাঁড়ান বলছি। আচ্ছা, সরি, আমার এখানে এই যে ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজার, এটাও ডিক্লেয়ার করা হয় নাই। আচ্ছা, তো আমি আপনাদেরকে এই লিংকটা দিয়ে দিছি না, এখানে আপনারা দেখবেন। এটার আগে আরবিটা ডিক্লেয়ার করতে হবে। Wait, আগে রিসাইকেল ভিউটা হবে, তারপরে এটা হবে। এখন দেখেন এখানে দেওয়া আছে যে তিন ধরনের মানে লেআউট ম্যানেজার আছে রিসাইকেল ভিউ এর জন্য: লিনিয়ার লেআউট ম্যানেজার, গ্রিড লেআউট ম্যানেজার, আর এটা হচ্ছে এই লেআউটটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, মানে যে স্ট্যাগার্ড না গ্রিড না কি জানি এটা। তো বেসিক্যালি যে লিনিয়ার লেআউট ম্যানেজার, সেটা হচ্ছে লিনিয়ারলি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা সে অ্যাড করবে। গ্রিড লেআউট যেটা, ওটা জাস্ট গ্রিড ওয়াইজ সে বসায় দেবে। আর এখানে হচ্ছে যে স্ট্যাগার্ড গ্রিড লেআউট, এটাতে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। যে পিন্টারেস্টের লেআউট দেখছেন না, একটা বড়, একটা ছোট, আরো ছোট। সো এগুলোর আবার অ্যাট্রিবিউটস আছে, আপনি এগুলো সেট করতে পারবেন। এখন সেটা কিভাবে করবেন দেখাই। যে রিসাইকেল ভিউ ডিক্লেয়ার করার পরে এখানে হচ্ছে এই জিনিসটা দিবেন যে আরবি ডট সেট হ্যাজ ফিক্সড সাইজ, কারণ এটা হচ্ছে নাহলে যে আপনার ভিউকে বাউন্ড করে বের হয়ে যায় সামটাইমস। সো এটা দিয়ে ট্রু দিবেন। তারপর মনে করেন এখানে কি হলো, যে লিনিয়ার লেআউট ম্যানেজার এলএলএম, লিনিয়ার লেআউট ম্যানেজার কনটেক্সটটা পাঠালাম। এখন এই লিনিয়ার লেআউট ম্যানেজারটা আবার কি রকম হইতে পারে এটা দেখলে চাইলে এই যে এলএলএম ডট, এখানে ধরেন যে সেট ওরিয়েন্টেশন, আপনি যদি এখন এটা ভার্টিক্যাল দেন পাশাপাশি যাবে,
এটা যেমন ভার্টিক্যাল দেন নিচে নিচে যাবে, তারপর মনে করেন যে রিভার্স লেআউট উপর থেকে নিচে যাবে, মানে এখানে যত ধরনের অ্যাট্রিবিউট আছে আপনারা এখানে যে সেট বা ওই ডট দিয়ে দেখতে পারেন। এখন মনে করেন যে লিনিয়ার লেআউট দিয়ে এটা করলেন, এখন মনে করেন গ্রিড দিয়ে করবেন, গ্রিড দিয়ে কিভাবে হবে, এখানে দিয়ে তারপর মনে করেন যে রিভার্স লেআউটটা কি বলবেন? উল্টা হবে, মনে করেন আপনার পজিশন 0 থেকে 1, ওটা 0 থেকে 5, 5 থেকে 0 দেখাবে, এরকম উল্টা আর কিছুই না। এটাই সার্ভার থেকে ডাটা হলো এটা দিতে কাজ করে। হ্যাঁ, কারণ আপনার লিস্টে তো আপনি যেভাবে বসাচ্ছেন দিয়ে ওটা উল্টায় দিলেন। এই প্রবলেমটা আমি ফেস করছি, আমি আজকে প্রশ্ন করব। আচ্ছা, এটা তো আরো অনেক ভাবেই করা যায়। আপনি যখন সার্ভার থেকে ডাটা আনেন ওখানে অ্যাসেন্ডিং অর্ডারে আনতে পারেন, ডিসেন্ডিং অর্ডারে আনতে পারেন। তো ওইটা যখন আপনি তো এটা রিয়েল টাইম ডাটাবেস ইউজ করতেছেন, হয়তো আপনার কোনো পিএইচপি করা লাগে নাই, এর জন্য আপনি আপনার মন মতো করতেও পারবেন না। মানে আমি যেটা এখন প্রশ্ন এটা সবার লিস্ট হবে। হ্যাঁ, এটা আপনি এখন আপনার মন মতো করতে পারবেন না। আপনি যদি এটা নিজের সার্ভারে করতেন, আপনি পিএইচপি তে ওটা যদি অ্যাসেন্ডিং এর জায়গায় ডিসেন্ডিং করতেন, তাহলে ওটা উপরে থেকে আসতো। এর কিচ্ছু না, জাস্ট অর্ডার বাই এএসসি আর ডিসি। তাহলে তো প্রবলেম। হ্যাঁ, এটা তো প্রবলেম অবশ্যই। আপনি ফ্রিতে ডাটাবেস চালাবেন রিয়েল টাইম, আবার এত ফিচারও চাবেন, তাহলে তো হবে না। আপনি জাস্ট এটা দেখেন যে লিখেন যে হাউ টু গেট, হয়তো থাকতে পারে আমি জানি না, দিবেন যে হাউ টু গেট ডাটা ফ্রম ওই যে ফায়ারবেস ডাটাবেস ইন অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। আচ্ছা, তো এই সেম ভাবে মনে করেন যে আমি যদি হচ্ছে গ্রিড লেআউটটা নেই, তাহলে কি হবে, যে ধরেন এখানে গ্রিড লেআউট ম্যানেজার ইকুয়ালস টু গ্রিড লেআউট ম্যানেজার, ঠিক আছে। আর গ্রিড লেআউটের এখানে মোস্ট প্রবাবলি পাঠাইতে হয়, দাঁড়াও, এটা কিছু একটা পাঠাইতে হয়, নিউ আচ্ছা দেখি এখানে অ্যাট্রিবিউট কি পাঠাইতে হবে এটা বলছে। আচ্ছা, এটা এটা কোনো ঝামেলা না, আপনি যদি এখানে লিখেন যে গ্রিড লেআউট ম্যানেজার রিসাইকেল ভিউ, এটা দিলেই চলে আসবে। কই, আচ্ছা এখানে, ও আচ্ছা পরে পাঠাইতে হয়, আমি আগে দিছি এটা দিস কমা 3, বা মানে ওই যে কতগুলা থাকবে এক রোতে বা এক কলামে, এটার জন্য আর কি। তারপর মনে করেন যে আর কি কি ফিচার আছে এখানে। আচ্ছা, ওরা আর কিছু দেখায়নি। তা আপনি যেটা করতে পারেন যে আহ, এখানে ওইটা ওইভাবে দিয়ে দেখতে পারেন যে কি কি অ্যাট্রিবিউটস আছে। অ্যাকচুয়ালি আমি নিজেও সব করি না, যে স্প্যান কাউন্ট করতে পারেন, ওরিয়েন্টেশন কাউন্ট করতে পারেন, হাবিজাবি অনেক কিছুই আছে। সবচেয়ে বেশি অপশন পাবেন স্লাইডিং করতে কি লিখতাম? গ্রিড লেআউট। স্লাইডিং হয় না গ্রিড লেআউট, লিনিয়ার লেআউটটাকে হরিজন্টাল বানাই দিবেন। হ্যাঁ, তাহলে ওটা একটার পর একটা একটার পর একটা যাইতে থাকবে এরকম। আচ্ছা, তো যেহেতু আমরা লিনিয়ার করতেছি, সেট ফিক্সড সাইজ তো আমরা করে দিছি। হ্যাঁ মানে একটা ডাটা ক্ষেত্রে আমার স্ক্রিন হ্যাঁ, কিন্তু এটা সরালে তখন সরালে আপনার আর সরাতে থাকে। আচ্ছা, আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি অপশন থাকে হচ্ছে আপনার আমি যতটুকু জানি হচ্ছে যে স্ট্যাগার্ড গ্রিড লেআউট ম্যানেজার, এটা তো অনেক কিছু করা যায় এটা দিয়ে। আপনারা এটা নিয়ে একটু ওই যে মানে একটু সার্চ দিলেই পাবেন, কারণ বেসিক তো আপনারা শিখতেছেন। আচ্ছা, তো কি করলাম, এখানে আমরা আমাদের লিনিয়ার লেআউটটাকে অ্যাড করে দিলাম। এখন লিনিয়ার লেআউটটা অ্যাড করার পরে এখন কাজ হচ্ছে আবার অ্যাডাপ্টারে যাওয়া। অ্যাডাপ্টারে যে এখন আমাদের ওই ডাটাটা নিয়ে কাজ করা। এখন ডাটাটা নিয়ে আমি কিভাবে কাজ করব, আমরা তো জাস্ট এটা হচ্ছে অন ক্রিয়েটে জাস্ট লেআউটটা ইনফ্লেট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডারে। আর অন বাইন্ড ভিউ হোল্ডারে সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের আবার ডাটা মডেলটা ডিক্লেয়ার করতে হবে এখানে। এন্ড এবার ডিক্লেয়ার করতে হবে কিভাবে, যে আমরা ডাটা মডেলে
একটা অবজেক্ট নিলাম ডিটি, নিয়ে এটার মধ্যে যে আমরা ডাটা মডেলের যে লিস্টটা আনছি, আর ওই লিস্টের মধ্যে এক একটা থাকে তো এক একটা মডেল আছে, এক একটা থাকে তো এক একটা মডেল আছে, মানে 0 তে এই মডেল আছে, 1 এ এই মডেল আছে, 2 তে এই মডেল আছে। আর আমরা তো এখান থেকে পজিশন পাবো, একটা পর একটা পর একটা পর একটা পজিশন পাবো। আমরা এখন কি করব, এই লিস্ট ডট গেট পজিশন, তাহলে এই অবজেক্টের মধ্যে একটা ঢুকিয়ে দিব পজিশন ওয়াইজ। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? দেখেন চিন্তা করে বুঝছেন কিনা এটা। হ্যাঁ, কোডটা করলে সাইজ আর পজিশনের হ্যাঁ হ্যাঁ সাইজের মানে যে ইয়াম এখানে তো পজিশন সাইজ না 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 ওইভাবে না, দেখেন এখানে মনে করেন যে ফার্স্টে আমরা ডাটা মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করব, যেমন ওইখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি কি ডাটা মডেল ডিটি ইকুয়ালস টু নিউ ডাটা মডেল দিয়ে কনস্ট্রাক্টরে ডাটা পাঠাইছি। আমরা এখন এখানে কিভাবে ডিক্লেয়ার করব, ডাটা মডেল ডিটি ইকুয়ালস টু, এখানে আমরা যে অ্যারে লিস্টটা পাঠাইছি এই যে ডাটা ডাটা ডট গেট পজিশন। এখন তাহলে এই অবজেক্টের মধ্যে পজিশন ওয়াইজ এক একটা থাকে, এক একটা মডেল ঢুকে গেল, পজিশন ওয়াইজ ডাটাগুলো পেয়ে গেল। এখন পাওয়ার পরে এখন মনে করেন যে আমি নামের জায়গায় নাম, ইমেজের জায়গায় ইমেজ, ইয়ার জায়গায় ইয়া বসাবো। এখানে কি পিকাসো আছে? না, আচ্ছা পিকাসোটা নেই। এটা আরেকটা প্রজেক্টে মনে হয়, মনে হয়। আচ্ছা এটা কি সবসময় করতে হবে যে আমি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি গেলাম অ্যাড করে আসলাম, সবসময় ওটাকে শেষ করে দিতে হবে? না না, এটা তো ডিপেন্ড করে আপনি জিনিসটাকে কিভাবে সাজাতে চান। আর মনে করেন যে পুরো প্রজেক্টটা কি হ্যাঁ, পুরো প্রজেক্টে এই জিনিসটা শেষ করলাম না, কোন জায়গাতেই ফিনিশ করলাম না, তাহলে কি তাহলে ব্যাক দিতে এটা আগে যেটা ছিল ওটা তারা স্টেপ বাই স্টেপ আসবে। এখন দেখেন মনে করেন যে আপনার অ্যাক্টিভিটি এরকম তিনটা, আপনার অ্যাক্টিভিটি এরকম তিনটা, আপনি এটার থেকে এটাই যাবেন, এটার থেকে এটাই যাবেন, আবার ডাইরেক্ট এটার থেকে এটাতেও যেতে পারেন, তাই না? এখন মনে করেন যে আপনি এটার থেকে এটাতে যখন গেছেন, এটা ফিনিশ করেন নাই, এটা চলতেছে, এটার থেকে এটাতে গেছেন কিন্তু এটা ফিনিশ করে দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু এখান থেকে আবার যখন ব্যাক আসবেন এটা কিন্তু আর পাবেন না, যখন আপনি এখানে চলে আসবেন। মানে এটা একটা নেভিগেশন সিস্টেম, আপনি কোনটার পর কি রাখতেছেন আমি এটা টোটালি আপনার উপর। ফিনিশ না করি পুরোটা, হ্যাঁ, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ আবার এই আসবে, যে স্টেপ বাই স্টেপ আবার এখানে আসবে, আসবে, এখানে আসবে, এখানে আসবে, হ্যাঁ, ফার্স্ট এখানে যাবে, এখানে যাবে। এখন এটার পর তো আর কিছু নাই, এখন আপনি কি ব্যাক বাটন দিবেন বা এই পিছে ব্যাক বাটন দিবেন, দিলে কি হবে, এটা ফিনিশ হবে। ফিনিশ হলে সে পাবে কি এটা, এটাতে এসে আবার ফিনিশ দিলে পাবে কি এটা, এটার পর যখন আর কিছু নেই আর কি। এটা যখন মানে যদি অনেকগুলি স্টেপে যাওয়ার সুযোগ থাকে এখানে, অনেকবার ঘুরে হ্যাঁ। সেক্ষেত্রে কি যদি আমি পুরোটা ফিনিশ না করি এক ক্র্যাশ করার না, তা না। এখন তো ডিভাইসগুলোতে ওয়ান প্লাস মানি অন। আচ্ছা, তো পিকাসো লোড হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের ডাটাগুলা সাজাবো, হ্যাঁ। তো ডাটাগুলা সাজানোর জন্য আমরা অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে ফার্স্টে হচ্ছে ওই ডাটা মডেলের অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন নামের জায়গায় নাম কিভাবে বসাবো, এই যে হোল্ডারটা পাইলাম এখান থেকে, হোল্ডার ডট পারসন নেম ডট সেট টেক্সট। আর এখানে যে আমি টেক্সটটা পাবো কিভাবে, টেক্সটটা পাবো এভাবে, ডিটি মানে এই যে অবজেক্টটা ডিটি ডট গেট নেম। বুঝলেন কি হলো এখানে? ওই পার্টিকুলার পজিশনে যে নেমটা, মানে ওই পার্টিকুলার পজিশনে যে, মানে মেইন কথা কি যে এই লিস্টের মধ্যে যে আমরা যে একটা মডেল পাঠাই, মডেল করে প্যাকেজ বানায় লিস্টে ঢুকাই লিস্টটা পাঠাইছি, এখানে এসে আবার লিস্টটাকে খুইলা ওই ওটা বাইর করবো, বের করে ওখান থেকে আবার জিনিস এখানে ঢুকাবো। ব্যাপারটা বুঝছেন? তো
এখানে দিলাম পার্সনের নেম, এখানে দিলাম হোল্ডার ডট পার্সন এজ ডট সেট টেক্সট, এখানে হবে ডিটি ডট গেট এজ। পিকাসোটা হবে এভাবে যে পিকাসো ডট এই যে কনটেক্সট ডিক্লেয়ার করছি এখানে, ওই যে কনটেক্সটটা আসলো, কনটেক্সটটা আসার পরে এখানে লোড করতে হবে হচ্ছে dt ডট গেট ফটো আইডি, আর ইমেজ ভিউটা পাবো কোথায়, হোল্ডার ডট কি ছিল পাসওয়ার্ড ফটো। শেষ। দিয়ে রান দিয়ে হয় কিনা নাকি ক্র্যাশ করে আল্লাহ জানে। বুঝছেন তো পুরো প্রসেসটা? আই নো ইটস হিউজ লং প্রসেস, বাট এটা যদি আপনারা একবার আয়ত্তের মধ্যে আনতে পারেন না, যে এই অ্যাডাপ্টার জিনিসটা যদি শিখেন ঠিক করে, অ্যান্ড্রয়েড পুরোটাই কাস্টম করে ফেলতে পারবেন, পুরোটা ভিউ পেজের কাস্টম করতে পারবেন, রিসাইকেল ভিউ পারবেন। মানে আপনি যে এখন নিজে নিজে হচ্ছে যে অ্যাডাপ্টার রিসাইকেল ভিউ দিয়ে যেহেতু দেখলেন, লিস্ট ভিউটা একটু সিম্পল, একটু না ভালোই সিম্পল, রিসাইকেল ভিউটাই সবচেয়ে বেশি কমপ্লেক্স। হ্যাঁ, তো মনে করেন আপনি এখন যেহেতু রিসাইকেল ভিউটা দেখলেন, আপনি এখন চাইলে আপনি যদি লিখেন যে অ্যান্ড্রয়েড কাস্টম লিস্ট ভিউ, আপনি ওই দেখলেই তখন মেমোরাইজ করতে পারবেন যে এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে। এখানে যদি দেখলে লিস্ট দেখলে পাতলা পাতলা লাগবে না, উনি এটা আমি তো আজকে লিস্ট ভিউ করে উনি বলবো যে রিসাইকেল ভিউ দিয়ে সব দেখেন, রিসাইকেল করতে আসবে ভালো। ইভেন রিসাইকেল ভিউ দিয়ে আপনি কিন্তু আমি যে গ্রিডটা যেমন দেখাইলাম, গ্রিড আমি যদি হচ্ছে আলাদা করে দেখাইতাম, আমার আলাদা একটা লেআউট নিতে হইতো, ওই লেআউটের আবার অ্যাডাপ্টার কেমনে হবে ওটা দেখাইতে হইতো, যদি আরেকটা ক্লাস আরেকভাবে দেখাইতে হইতো। আচ্ছা, এখন এই যেহেতু রিসাইকেল আবার অনেক ধরনের রিসাইকেল ভিউয়ের লাইব্রেরিও পাবেন, মানে এটা তো একদম বেসিক কাস্টম, মানে কাস্টম বেসিক, আপনি অনেকগুলো লাইব্রেরি পাবেন যেখানে মনে করেন যে রিসাইকেল ভিউ অ্যানিমেটেড ওয়েতে আসবে, আমি যাবে অনেক কিছু আছে এরকম, অ্যান্ড্রয়েড রিসাইকেল ভিউ শিখেন শিখেন না, এইটাই এটা পরে দেখাবো না। কিছু লাইব্রেরি ডকুমেন্টেশন ফুল থাকে, এই জন্য তখন আপনার প্রজেক্টটা ডাউনলোড করতে হয়, প্রজেক্টটা ওদের মনে করেন সবগুলোই তো গিটেই থাকে, গিটে থাকে না, গিট থেকে প্রজেক্টটা ডাউনলোড করবেন, প্রজেক্টটা ডাউনলোড করে প্রজেক্টটা রান করবেন, দিয়ে আপনি মোবাইল দেখবেন আর কোড দেখবেন, দিয়ে বুঝবেন কোথায় কি কাজটা হচ্ছে, কিভাবে হচ্ছে, ওই তারপর ওই লিঙ্ক ইমপ্লিমেন্ট করবেন। ওই ডকুমেন্টেশনের চিন্তা করে বসে থাকা লাভ নাই। আচ্ছা, রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটি থেকে ক্লিক করলে কি আমরা নিয়ে গেছি? ওইটাই মনে হয় করি নাই। আল্লাহ জানে কতগুলা জায়গায় যে বাড়ি খাইবো, মানে আমি জিন্দেগিতে এরকম কোনোদিন হয় নাই যে একটা অ্যাপ মানে একবারে রান করছে, হয়তো কোনো না কোনো জায়গায় একটা না একটা কিছু মিস্টেক থাকেই থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়া হচ্ছে, কারণ এখন ওটা বিশাল একটা ঝামেলা রিসাইকেল দিবেন, তাও চেক করে নিই। ও না, ম্যাচ প্যারেন্ট দেওয়া, আচ্ছা থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা হচ্ছে অ্যাক্টিভিটিতে, না এটাও ম্যাচ, আচ্ছা সমস্যা নেই, জানি। আচ্ছা দেখি কি হয়, বাড়ি এখানে ডাটাও তো আছে না। আপনি মেন ফার্স্টে ওই পারমিশন দিচ্ছেন ইন্ডিয়ার না না, ওইটার জন্য না, দেখি কোথায় সমস্যাটা হলো। কিসের পারমিশন? ইন্টারনেট পারমিশন ইন্টারনেট ইমেজের জন্য লাগবে, কিন্তু ডাটা তো আসবে। আচ্ছা, উনার কথা ঠিক হইতে পারে, র‍্যাপ কন্টেন্ট দিয়ে দেখি।
হায় আল্লাহ, এতক্ষণ কোড করে যদি রানি না করে। আমার প্রথম হ্যাঁ, একবার রান্না নেই এটা মানে এগুলি কম প্রাণালী আছে যাদের ফার্স্ট টাইম প্রোগ্রাম ও না, ঠিকই তো আছে। দামি ডাটা সেট নোটিফাই ডাটা চেঞ্জ এখানে লাগে না। লাগে হচ্ছে আপনার মনে করেন যে আপনি ক্লিক করলেন, একটা বাদ হয়ে গেল বা একটা অ্যাড হলো বা ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটে কোনো কিছু একটা চেঞ্জ হইলো, মনে করেন যে আপনি ওই লিস্টের থেকে আবার নামটা চেঞ্জ করতে চান, তখন লাগে। এটা আসতেছে না কেন? আচ্ছা, আমি আমার একটু পুরানো প্রজেক্ট দেখি। আমাকে রুবেল ভাই বলতো যে যদি কোনোদিন প্রথমবারে হচ্ছে অ্যাপ রান করে, তার মানে ওই প্রোগ্রামে সমস্যা আছে। যে কত ভালো প্রোগ্রামার এগুলা দেখলে বোঝা যায়। কত ভালো ভালো প্রোগ্রাম আছে ম্যানিফেস্টে অ্যাক্টিভিটি আরে ওইটা তো তাও বইলা দেয় যে তুমি ম্যানিফেস্টে অ্যাড করো, আমি যে ভুল করতেছি তো ফাঁকা লেআউট আসতেছে, বুঝতেছি না কিছু, কেন আসে না। এই যে আসছে। এখন ইন্টারনেট লাগবে আর কি। ইন্টারনেটটা ওই রান্না আবার এই সবাই ক্লিয়ার? আজকে যদি কোনো কোনো কনফিউশন অর এনিথিং, কোনো কিছু যদি মনে হয় তাহলে বলতে পারেন। এটা হইলে আমরা গ্রিড গ্রিড লেআউটটাও ট্রাই করে দেখি একবার, হয় কিনা। আরে একই তো, খালি ম্যানেজার আলাদা করে দিব, 2 সেকেন্ডও লাগবে না বলে আজকে আমি। এটাতে এদিকে নিয়ে কপি পেস্ট করে নিয়ে আমরা নিয়ে খালি কিরে তাও তো ছবি, যে ছবি আসছে আমারটাই আছে ভাই। আমারটা লাল চলে এসেছে যাই হোক, ব্রেটলির ছবিটা আসলো না। কারণ কি আচ্ছা জানি না, আচ্ছা যাই হোক, তো এখন হ্যাঁ, না না, এটা লিনিয়ার করা হয়েছে। এখন যদি গ্রিড করি আমরা তাহলে কি হয় দেখি, যে কোথায় জানি যাব, আমার মাথায় কাজ করতেছে না। রিসাইকেল অ্যাক্টিভিটি, হ্যাঁ। তো এখানে এটার জায়গায় আমরা জাস্ট দিব, হ্যাঁ, জাস্ট ম্যানেজারটা চেঞ্জ করে দেব। গ্রিড লেআউট ম্যানেজার, গ্রিড লেআউট ম্যানেজার বিসি কমা, আমরা দুইটা দুইটা চাইলাম, বাস শেষ। রান দিলে এটা গ্রিড হয়ে যাবে। এটাই তো রিসাইকেলের মজা, কারণ আলাদা করে গ্রিড গ্রিড মানে গ্রিড ভিউ, লিস্ট ভিউ আলাদা করে, মানে একটা ভিউ দিয়েই সব হচ্ছে। আশা করি হবে। আচ্ছা এটা পারিবারিক হবে। স্ক্রিন সাইজের উপরে ঠিক করে দেওয়া যাবে না? এই যে দুইটা করে আসছে, এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি পিন্টারেস্টের মতো করে আসছে। দেখেন, যেটা ছোট এটা ছোট, যেটা বড় এটা বড়। লেখাটা পাশে চলে গেছে, কারণ হচ্ছে আমাদের লেখাটা লিখাই ছিল এইভাবে যে ছবির পাশে টেক্সট। আমরা যদি ছবির নিচে টেক্সট দিতাম তাহলে এটা পারফেক্টলি আসতো। আমাদের
পরেরটা ছিল হচ্ছে লিস্ট। হ্যাঁ মানে লিনিয়ারের জন্য গ্রিডের জন্য এর জন্য এরকম হয়েছে। তো আপনারা হচ্ছে এভাবে নিজেরা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। আর আরেকটা যেটা জিনিস বলতে চাইলাম সেটা হচ্ছে এখানে ওই যে আমি আরবি ডট হ্যাশ ফিক্স সাইজটা তুলে দিছি টেক্সট করতে হ্যাশ ফিক্স সাইজ ট্রুই তো ছিল নাকি দিস আরে গোরা ডেম কি রে ভাই কি সমস্যা ও এই স্ট্যাচুটা দিলাম না। মাথায় আছে লেখাগুলো সেট হবে নাকি না না মানে এখন হচ্ছে জাস্ট সাইজ গুলো ফিক্সড হবে প্রত্যেকটা। তো এই মানে এখন বুঝছেন তো নাকি? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার ওই এটার এখন মনে করেন ক্লিক করলেন, ক্লিক করে এটাতে কাজ করতে চান, শুনেন এটার ক্লিক অ্যাক্টিভিটি আপনারা দুই জায়গা থেকে করতে পারেন, ঠিক আছে? সেটা হচ্ছে একটা আচ্ছা এটার মধ্যেই আলাদা বাটন নিয়েও তো করা যাবে। হ্যাঁ এটার মধ্যে ভিউ বাইন্ড হিসেবে কাজ হ্যাঁ করতে হ্যাঁ হবে। অন বাইন্ড ভিউ আমি বলি আপনি মনে করেন পার্টিকুলার ওই ছবির উপর ক্লিক করলে আপনি বলতে চান এটা কার নাম, তখন কি করবেন? তখন করতে হবে আপনার এভাবে যে এখানে এটা হ্যাঁ তো আপনার যেটা করতে হবে এই অন বাইন্ড ভিউ হোল্ডার এখন আপনার কি কি যে কোনো ছবির উপরে ক্লিক করলে বলবো এটা কার নাম, তাহলে কি হবে হোল্ডার ডট ওই ইমেজ ভিউটা কি ইমেজ ভিউটা হচ্ছে পারসন ফটো ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। হ্যাঁ এখন এখানে দিলে তাহলে দেখাবে টোস্ট টোস্ট ডট মেক টেক্সট এখানে দিব কনটেক্সট কমা তারপর দিতে হবে ইয়া কি বলে টেক্সট যে দিস ইজ প্লাস এটা দিব তারপরে দিব ডিটি ডট গেট নেম, ঠিক আছে যে কমা টোস্ট ডট লেন্থ লং এইখান থেকে তো আমি ইয়ে করে দিচ্ছি, সেভ করে দেবো। শো করতে ভুলে গেছি। কাস্টম মেসেজ শো করে দেবো। হ্যাঁ বলবেন থাপ্পড় দিব ক্লিক করলি কেন তারপর এখানে ক্লিক করলে আপনি কোন জায়গায় নিয়ে যাবেন মনে করেন যে এই যে এখানে দেলোয়ার ভাই শুনেন এখানে মনে করেন যে আপনার টাইপ আসলো যে এখানে এক একটা ডক্টরের টাইপ যে ক্লিক করলে ডক্টরের টাইপ জানতে পারবো এন্ড ক্লিক করার পর দেখবেন যে ইফ টাইপ ডট ইকুয়ালস টু ইএনটি হয় অ্যাক্টিভিটি নিয়ে যাবেন ইএনটি তে, বুঝতে পারছেন? মানে এই কাজগুলো এখানে মানে এই অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে করবেন আর কি। কেস দিয়ে কাজ করতে হ্যাঁ 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 if দিয়ে। মানে পুরো কাজটা মনে করেন এখানে কি যে আমি কি করলাম যে দিস ইজ ডট dt ডট গেট নেম মানে যেটার উপরে ক্লিক করব তার নাম বলবে দিস ইজ আকিব দিস ইজ নোমান দিস ইজ লর্ড এরকম বলতে থাকবে। তাহলে এরপরে কি হবে মনে করেন যে আপনি এখানে যে উনি যেটা বললো যে মেডিসিনের যেটা মনে করেন তার এখানে ইএনপি এখানে হার্ট এখানে মেডিসিন এখন এখানে ক্লিক করলো ক্লিক করার পরে আমরা মনে করেন যে এরকম মডেল কাছে একটা রেখে দিব যে টাইপ ক্লিক করলে তো তাহলে আমরা তার টাইপটা পেয়ে যাচ্ছি টাইপ হচ্ছে তার ইএনটি যখন ইএনটি হচ্ছে মানে ইফ dt.getType.equals to ENT অ্যাক্টিভিটি যেটাতে মন চাই নিয়ে যান মেডিসিন হলে যেটাতে মন চাই নিয়ে যান এরকম দেখি এটা হয় কিনা এই যে দিস ইজ মাসুম দিস ইজ আকিব আমার ওই ছবিটা বড় মনে হয় দেখলে আরো আচ্ছা তো এই যে এভাবে নিচের গুলোও আছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। এখন আমাকে বলেন যে আপনারা কি মানে কোনো কিছু আছে যেটা বুঝেন নাই এনিথিং, কারণ আমি জানি এটা অনেক কনফিউজিং বাট আমার মনে হয় যে আপনারা বাসায় যেয়ে যদি দেখে দেখে বাসায় গিয়ে দেখলে বাসায় যেয়ে হ্যাঁ আর পজ করে